ইয়াতে পড়েছিলাম কয়টা দুইটা ছয় পারফর্মিং এখানে ব্যাকআপ কাজ ছিল এখানে ইনক্রিমেন্টাল ব্যাকআপ কিউমুলেটিভ ব্যাকআপ সেটা কীভাবে করতে হয় সেটা দেখানো হয়েছে মানে তোমরা দেখেছি ইনক্রিমেন্টাল কিউমুলেটিভ ওর ব্যাপারটা আরেকটা কথা ছিল যে আপডেটেড ইমেজ করতে থাকা ইনক্রিমেন্টালি আপডেটেড ইমেজ করতে থাকা এই টপিকটা ছিল যে আমরা ইনস্টলমেন্ট কপি তাই না মানে ফিজিক্যাল যা ছিল সেটাই হয় তো সেটা আমরা ওই একটা স্ট্যান্ড বাই ডাটাবেজের মতোই মানে মেইন ডাটাবেজের মতোই কিন্তু আরেকটা ডাটাবেজ তৈরি করতে পারি ব্যাকআপ যেন ওখানে গিয়ে ইনক্রিমেন্টালটা হয়ে যায় দেখা সেটা ছিল এটার জন্য দুইটা ব্যাকআপ চালাই দুইটা বছর প্রথমে রিকভারি তারপর কি আচ্ছা প্রিভিয়াস ডে যদি কোনো রিকভারি থাকে ইমেজ কপি সেটাকে সেখানে আগে অ্যাপ্লাই করবে তারপর কি নতুন এটা ছিল এটা মানে ডাটাবেজের মতোই একটা আরেকটা স্ট্যান্ড বাই ডাটাবেজ আপনি রেডি করে রাখবেন ফার্স্ট ইমপ্লিমেন্ট করে ব্লক চেঞ্জ তো এটা হলো ওই যে এটা এনাবল করলে 20% যদি বিলও হয় ব্লক চেঞ্জ তাহলে এটা করা যায় মানে ইনক্রিমেন্টাল ব্যাকআপ কি করে লাস্ট ফোল নেওয়ার পরে যদি ইনক্রিমেন্টাল সেই ইনক্রিমেন্টালের পরে কতটুকু ইনক্রিমেন্টাল হবে সেটা যেগুলো ব্লক চেঞ্জ সেগুলো তো সে আগে থেকে যদি আমি এটা অ্যানাবল করে রাখি ব্লক চেঞ্জ এটা অ্যানাবল সেটা করে রাখি আগে থেকে ওই ফার্স্ট সেটা ওরা খালি কোনো লেস দেন 20% ইনক্রিমেন্ট তাহলে এটা করে বেশি যদি বেশি খুব বেশি র্যান্ডম চেঞ্জ হয় তাহলে প্রসেসটা হলে স্লো সেই পরিমাণ তো সবার ফিজিক্যাল মেমোরি থাকে সবার কিন্তু হাই লেভেলের ফিজিক্যাল মেমোরি থাকে না অফুরন্ত সার্ভারে নিয়ে আমরা 5% সার্ভার দেখি না যে অফুরন্ত থাকে কোথাও অফুরন্ত থাকে বিদেশের সার্ভারের কথা ডিফারেন্ট বাংলাদেশের সার্ভারে বা এই সাবকন্টিনেন্টে সার্ভার সবসময় থাকে কম মানে সব ক্ষেত্রে আমাদের কি তার রিকোয়ারমেন্ট মিট করে সেক্ষেত্রে এটা না করতে বা কখনো সেই যদি ফিজিক্যাল র্যাম পেয়া পান আর টেক্সট টু টেক্সট ব্যাকআপের কথা এখানে বলছে যে আউট অফ বক্স এখানে আমরা কথা বলছিলাম অনেক ব্যাকআপ সে যেন সেম মেশিনে না রাখে ব্যাকআপ নিয়ে যেখানে রাখলাম সেই মেশিনেই নষ্ট হয়ে গেছে মেশিন সব পড়ে গেছে মেশিন চলে নিয়ে গেছে তার সব গেল না এই জন্য ব্যাকআপের কোথায় রাখি ডিফারেন্ট একটা ডেস্টিনেশন আর রোবটের ক্ষেত্রে আমাদের এই যে কমান্ড শিখতেছিলাম ডাটাবেজ যখন ব্যাকআপ নেই তখন কি হয় ব্যাকআপটার কি লিস্ট ব্যাকআপ রিপোর্ট নিড ব্যাকআপ যেখানে রিপোর্ট নিড ব্যাকআপ তো আমাদের ঠিকভাবে রিপোর্ট দেয় না রিপোর্ট নিড ব্যাকআপ ডাটা ফাইল বা টেবিল স্পেস ওপেন করে যদি অ্যাড না হয় তাহলে তার সে কোনো তথ্য দেয় এই তো এগুলোই ছিল ব্যাকআপ কতগুলো আছে পিছিয়ে একটা আপনার ভিউ দিয়েছিলাম মনে আছে যে যেখান থেকে ব্যাকআপের সাইজ কত ব্যাকআপ চালু চললে পর কতটুকু কি কি ব্যাকআপ আমার কাছে কপি আছে এগুলো দেখা যায় না এইখানে কি দেখেছিলাম কম্প্রেস করা না কম্প্রেস করলে কি হয় কম্প্রেসর আবার 3-4 লেভেল বাই ডিফল্ট সেট করা থাকে কি বেসিক কম্প্রেস করলে এমনি তো আমরা যখন আরমান ব্যাকআপ নিই ব্যাকআপ সেট ব্যাকআপ তাই না আমরা যদি ব্যাকআপ সেট না বলি তাও তো বাই ডিফল্ট ব্যাকআপ সেট করা আছে যার কারণে কি হয় ব্যাকআপ সেট হয় ব্যাকআপ সেটের ব্যাকআপ এমনিতে কি হবে ইউজ ব্লক মানে যেগুলো চেঞ্জ সেই ব্লকের ব্যাকআপ সেটা দেবো কম্প্রেস করি এটাকে আরও ছোটো
আমরা মনে হয় গত ক্লাসে দেখছিলাম কম্প্রেস করার পরে ব্যাকআপের বেশ ভালো একটা এটা অনেক ছোট হয়েছে। প্রায় অর্ধেকের 1300 থেকে 200 লাস্টে ব্যাকআপ সেট ব্যাকআপ নেশন ধরেন 1300 মিলি সেটা ছিল 300 কম্প্রেস করলে কি কমলো না এইভাবে আমরা চাইলে এটাকে ইয়া সেটা একটু এইটাকে কমিয়ে দিলাম না ওটা ঠান্ডা চলবে এইটা ছিল আর কি কম্প্রেস ব্যাকআপ তখন কি লিখতে হয় ব্যাকআপ অ্যাজ ব্যাকআপ সেট বলতাম তাই না অ্যাজ কি কম্প্রেস ব্যাকআপ সেট কি লিখতে হবে সেট কম্প্রেস ব্যাকআপ অ্যাজ কম্প্রেস ব্যাকআপ আমরা কি লিখতাম ব্যাকআপ অ্যাজ ব্যাকআপ সেট অথবা ব্যাকআপ অ্যাজ কপি ব্যাকআপ অ্যাজ ব্যাকআপ সেট মানে কি ব্যাকআপ সেটে ব্যাকআপ অ্যাজ কপি মানে কি ইমেজ কপি আপনি ইমেজ কপি নেন বা ব্যাকআপ সেট নেন যদি জাস্ট কি লাগিয়ে দেন কম্প্রেস এই কিওয়ার্ডটা লাগাই দেন তাহলে কি হবে উইথ কম্প্রেস ব্যাকআপ এবং ডাটাবেজের সেটআপ যেটা করা থাকবে শো অল দিয়ে আপনি যেটা দেখবেন সেই অনুযায়ী কি হবে যদি বেসিক সেট করা থাকে তাহলে বেসিক হবে এগুলাই ছিল এগুলো দেখছিলাম বিভিন্ন অ্যাঙ্গেলে তারপর কি মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার আসলে আমাদের নাই তাই না এটা দিয়ে কি ওই যে ওরা কেবল ওয়েজ ব্যাকআপ মাল্টি সেকশন ব্যাকআপ দিচ্ছে এটা একটা চমৎকার জিনিস ছিল এটা ছিল এটা যে আমরা অনেক বিগ ফাইল হয় না সব ব্যাকআপ 10 টিবি না 10 টিবি ব্যাকআপ নিয়ে আপনি আউট অফ বক্স করুন কি 10 টিবি ব্যাকআপে ভাঙবে তখন 10 টিবি বললাম কি তুমি তিনটা খণ্ডে ভাঙো মাল্টি সেকশন বলে কি বলে সেকশন সাইজ বলে দিবে 3 জিবি 3 টিবি বলে দিবে 3 3 9 8 টিবি ব্যাকআপ তাহলে তিনটা ফাইল বানাই তাহলে আপনি একটা ফাইল করে নিয়ে নিতে পারবেন বড় ফাইলের সেকশন অনুযায়ী সেটা আমরা দেখছি মাল্টি সেকশন বিগ ফাইলে সো আমাদের আমরা বিগ ফাইল কেউ বানাই না মানে কি স্মল ফাইল টেবিল স্পেসের যে ডাটা ফাইলগুলো সেগুলো দুই ধরনের বিগ ফাইল এবং স্মল বিগ ফাইল ডাটা ওয়্যার হাউসের সিস্টেমের জন্য বড় লাক্সারিয়াস ডাটাবেজ আছে না কিছু বড় বড় মানে বিশাল ডাটা সেন্টার সেই সব জায়গায় ব্যবহার করে নর্মাল কোনো জায়গাতে বা ওটিপিতে এটা প্রক্সি মানে আপনি একসাথে মাল্টিপল জায়গায় রাখতে পারেন সো মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করতেন বা ওরাকেল ওএসডি ব্যাকআপ ব্যবহার করতেন লাইসেন্স ওখান থেকে আপনি প্রক্সি দিতে পারেন আবার আমরা ফরম্যাট বলে কি করতে পারি বলে চ্যানেল অ্যালোকেট করে জব করে আমি একসাথে 2-3 জায়গায় একটা ব্যাকআপ পাঠাতে পারি না তো এটা কতটা জরুরি ছিল না ব্যাকআপ সেট কিভাবে আর্কাইভ আর ব্যাকআপ এগুলো নট নেসেসারি লেখা ছিল এরপরে দেখছিলাম যে পুরো রিকভারি ফাইলের কি নেওয়া যায় পারে রিকভারি ফাইলের নেওয়া যায় কি ব্যাকআপ তাহলে ব্যাকআপ রিকভারি এরিয়া পুরো রিকভারি এরিয়ার ব্যাকআপ নিতে পারি এরপরে যতটুকু এরিয়া সব তো আমরা তো আর এই এরিয়া নিব না আমরা কি নিব ওই যে এসসি ফাইল কন্ট্রোল ফাইল ডাটা ফাইল আর্কাইভ লগ ফাইল এই ফাইলগুলো কি নিব আসলে আমরা ওই এফআইএর যদি ব্যাকআপ নেই এফআইএতে আছে আমার 100 জিবি আর 2 টিবি আমি 2 টিবি কি ব্যাকআপ নেব চাই না আবার কন্ট্রোল ফাইল টু প্রেস এটা দেখছিলাম এটা খুব এটা হলো যে আমরা যখন কোনো কন্ট্রোল ফাইলের ব্যাকআপ নেই নর্মাল কি নেই কন্ট্রোল ফাইলে যদি এএসএম না থাকে তাহলে কপি পেস্ট ব্যাকআপ না থাকে ইউজ করে কপি করে পেস্ট করে যদি কাজ করে এএসএম থাকলে কপি পেস্ট কাজ করবে দুই নাম্বার হলো R1 থেকে কন্ট্রোল ফাইলে ব্যাকআপ নেওয়া হয় কি লিখতে হবে ব্যাকআপ কারেন্ট কন্ট্রোল কি লিখতে হয় কারেন্ট শুধু কন্ট্রোল থাকে যেমন ব্যাকআপ ডাটা ফাইল ডাটাবেস ওখানে কন্ট্রোল ফাইলের সাথে শুধু কি লাগাইতে হয় কারেন্ট এই কথাটা বলতে আর একটা করা যাচ্ছে কন্ট্রোল ফাইল স্ক্রিপ্ট তৈরি করা তখন আপনাকে এই কমান্ড লিখতে হবে অলকা ডাটাবেস ব্যাকআপ কন্ট্রোল ফাইল টু প্রেস এটা R1 থেকে চালাইলে প্রেসের মধ্যে অ্যালার্ট লগের মধ্যে একটা লিঙ্ক দিবে যে তোমার কন্ট্রোল ফাইল বানানোর কমান্ড কোনটা লিঙ্ক দেওয়ার পর ওই লিঙ্কের মধ্যে ঢুকলে আপনি কন্ট্রোল ফাইলে ব্যাকআপ তখন সেটা কপি করে রাখুন ওইটা দিয়ে আমি গত ক্লাসে মানে আপনাদের রিকভারি করে দেখেছি কন্ট্রোল ফাইল নষ্ট হয়ে গেছে ওই ড্রেস থেকে আবার আপনি যখন চালাবেন মাউন্ট মোডে গিয়ে কন্ট্রোল ফাইল রিকভারি করবেন যখন কন্ট্রোল ফাইল হয়ে যাবে তখন অত মাউন্টেড হয়ে আপনাকে আলাদা করে মাউন্ট এটা একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল গত ক্লাসের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা একটা আর ব্যাকআপ ছিল যে ইনক্রিমেন্টাল ব্যাকআপ কিভাবে নেয় কিউরেটিভ আর কম্প্রেসড এই তিনটা টপিক ছিল গত ক্লাসে
ইনক্রিমেন্টাল কিউমুলেটিভ ফুল ব্যাকআপ ব্যাকআপ সেট ইমেজ করে কিভাবে নিতে হয়, একটা কি কমপ্রেস ব্যাকআপ কিভাবে নিতে হয়, একটা কন্ট্রোল ফাইল অটো ব্যাকআপ ট্রেস এইটা এবং রিকভারিও দেখছেন। এই যে ক্যাটালগের ব্যাকআপ না ওটাকে এএসএম ডিস্ক ব্যাকআপ এমডি ব্যাকআপ, এটা হলো এএসএম এর মেটাডাটার ব্যাকআপ। এএসএম মেটাডাটা ব্যাকআপ সেখানে কতগুলো লিঙ্ক এবং টেক্সট ফাইল আচ্ছা, তাহলে আমরা ক্লাস কমপ্লিট করলাম। আজকে আমাদের ক্লাস হবে চ্যাপ্টার এনক্রিপ্টেড ব্যাকআপ। এটা আসলে কি খেয়াল করেন, এটা বলে রাখবেন। এনক্রিপ্টেড ব্যাকআপটা হলো যে আমরা যখন কোনো ডাটাবেজের ব্যাকআপ নেই না, আরমান থেকে আমি একটু ব্যাকআপ নিই বুঝলেন না, তো এই ব্যাকআপটা তো যেখানে থাকলো এই ব্যাকআপটাকে আমি আবার এখান থেকে কি করতে পারবো, রেজিস্টার করতে পারবো। অথবা সেম স্ট্রাকচারে যদি আমার ডিফারেন্ট হোস্টে আরেকটা সার্ভার থাকে তাহলে এই ব্যাকআপটা কিন্তু আবার এই মেশিনেও কেউ ফেলতে পারবে। বুঝছেন কথাটা? কারণ এটার মধ্যে কোনো পাসওয়ার্ড প্রোটেক্টেড বা এনক্রিপ্টেড করা নেই। আমরা চাইলে আমাদের যে ব্যাকআপগুলো আমরা নেব সেই ব্যাকআপটাকে আমরা এনক্রিপ্টেড পাসওয়ার্ড মানে এনক্রিপ্ট করে নিতে পারবো। এনক্রিপ্ট করা মানে কি, ডিক্রিপ্ট কোড ছাড়া শেয়ার কি করতে পারবে না, এটা ইউজ করতে পারবো। তাহলে আমরা এটা যদি হারায়ও যায়, কেউ নিয়েও যায়, তাহলে কি করতে পারবো না, এটা ইউজ করতে পারবো। তাহলে আমরা অনেক সময় পেন ড্রাইভ কিনি না পাসওয়ার্ড প্রোটেক্টেড, বা মোবাইলে কি করি পাসওয়ার্ড দিয়ে রাখি, কেউ মিলেও তো অনেক সময় পারে না। আবার আমরা অনেক সময় হার্ড ডিস্ক কিনি, যেমন আমার হার্ড ডিস্ক আছে পাসওয়ার্ড প্রোটেক্ট, মানে আপনি হারাই গেলেও ওইটা হয় না, যে আমার ডাটা চুরি হবে, সে ফেলে দিতে পারে, নষ্ট করে ভেঙে দিবে, কিন্তু ঢুকতেই পারে। আমার অনেক সেন্সিটিভ ডেটা আছে, আমি চাচ্ছি না আমার ডাটা কেউ না দেবে, রেস্টোর করতে পারবে। তাহলে সেটা আমরা চাইলে কি করতে পারি, এনক্রিপ্টেড সেন্সিটিভ ডাটা আমরা বিভিন্ন সময় এই কাজটা করা হয়। তো এই কাজটা করাটা আসলে কয়েকটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে করতে হয়, ঠিক আছে? যেমন এটার জন্য ওরাকেলের একটা টুলস আছে, ওয়ালেট। কি টুলস আছে? ওয়ালেট। এই ওয়ালেট দিয়ে আপনি যদি আপনার ডাটাবেস থেকে মেইল করতে হয়, ডাটাবেস থেকে অনেক কিছু করতে হয়, ওয়ালেট ওয়ালেট মানে এই আমরা টাকা পয়সা রাখি মানি ব্যাগ। ওয়ালেট আর মানি ব্যাগ তো ইংলিশে হয়ে গেছে, টাকার থলে। টাকার থলে। ওয়ালেট আপনি ওয়ালেট বানাবেন, ওয়ালেটের মধ্যে আপনি একটা মাস্টার কি রাখবেন, কি রাখবেন মাস্টার কি? আমরা আসলে ওই যে কার্ড বিভিন্ন কিছু এই ওয়ালেটের মধ্যে রাখি না, ড্রাইভিং লাইসেন্স আমরা যারা গাড়িতে দিতে হয় কি করি, বিভিন্ন কার্ড প্রয়োজনীয় জিনিস ওয়ালেটের মধ্যে তো ঢুকে রাখি। তোমার পাসওয়ার্ড যেহেতু তুমি দিবা, এনক্রিপ্টেড পাসওয়ার্ড দিবে, তাহলে সেটা কোথায় রাখবে? ওয়ালেটে। তোমরা একটা ওয়ালেট বানাইতে বুঝলেন তো, আর ওয়ালেট বানাইতে গেলে আমাদের ওয়ালেটের ক্রিয়েট করতে হবে, বাই ডিফল্ট আছে। তাহলে প্রক্রিয়াটা একটু কি, যে ওয়ালেট বানাও, ওয়ালেটের মধ্যে একটা মাস্টার কি তৈরি করো, মাস্টার কি তৈরি করে তোমার ডাটাবেসকে আরমান এনক্রিপ্টেড মোডে নিয়ে যাও। তারপরে এই ওয়ালেট যদি ওপেন থাকে তাহলে মাস্টার কি তো ভিতরে আছে, তার মানে এইবার তুমি ব্যাকআপ নিবা, যেহেতু ওয়ালেট ওপেন করা, তার মানে এই ওয়ালেটের মধ্যে পাসওয়ার্ড দিচ্ছে, ওই পাসওয়ার্ড থেকেই তোমার কি হবে, পাসওয়ার্ড দিয়ে এই ব্যাকআপগুলো নেওয়া হবে, মানে পাসওয়ার্ড প্রোটেক্ট। ওয়ালেট ওপেন থাকা মানে কি, অন মানে ওপেন থাকা মানে হলো পাসওয়ার্ড প্রোটেক্ট। ওয়ালেট ক্লোজ করা মানে কি, পাসওয়ার্ড প্রোটেক্টেড না। ব্যাকআপ নিবা ওইটা ওপেন থাকতে হবে, আবার ক্লোজ করার, আবার যখন তুমি ব্যাকআপ নিবা রেজিস্টার করবো তখন কি নিতে হবে ওয়ালেট। যদি আমার এটা না থাকে, ওপেন না থাকে, ক্লোজ থাকলে আমি এটা কি করতে পারবো না। আর এটা ওপেন ক্লোজ করতে গেলে তো যে পাসওয়ার্ড জানে সেই তো পারবে, স্যার কেউ ওপেন ক্লোজ করতে পারবে। আমার মানি ব্যাগের মধ্যে একটা পাসওয়ার্ড আছে, মানি ব্যাগটা যদি ওয়ালেটটা যদি কেউ ওপেন না করতে পারে, ওই ওয়ালেটটাই আমি আটকে রাখছি লক্ষ্য ভালো করে, তাহলে কেউ আর পাসওয়ার্ড দেখতে পারলো। আর পাসওয়ার্ড না দেখতে পারলে তো ওয়ালেট ওপেন মানে ওপেন করা, পাসওয়ার্ড মানে রিলিজ করা, না থাকে মানে এইভাবে। এইটা একটা পাওয়া। আরেকটা হলো এটাকে এটা একটা আছে যে এনক্রিপ্টেড একটা মোড। আরেকটা মোড আছে যে না ভাই আমি এত কাহিনী ওয়ালেট ফলেট লাগবে না, আমি একটা ব্যাকআপ নেবো, একটা পাসওয়ার্ড চলে যাবো। আমি একটা ব্যাকআপ না আসবো, একটা পাসওয়ার্ড মানে আর মানে ঢুকে একটা পাসওয়ার্ড সেট করবো, বলে এরপর যে ব্যাকআপ গুলো নেবেন সেটার ভিতরে ওই পাসওয়ার্ডটাই ঢুকবে। তারপরে ওইগুলো যখন আমরা রেজিস্টার করবো তাহলে ওই পাসওয়ার্ডটাই লাগবে। এই একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি ওয়ালেটের মাধ্যমে, ওয়ালেটটা কি করতে, এটা তো সোজাই। আরেকটা আছে কি দুইটা মোড, মানে এটা প্লাস এই কথাটাই এই পুরো মানে
চ্যাপ্টারটা আমাদের শিওরই বলবো যে আর ইউজিং আরমান এনক্রিপ্টেড পাসওয়ার্ড। তো আমরা তিনটে আমরা সবগুলি দেখি, মানে আগে কঠিনটা দেখো তারপর সোজাটা বলে বলে দেখো। তো এখানে বলছে দেখো আরমান এনক্রিপ্টেড ব্যাকআপসটা কিভাবে কাজ করে, বলছে ডাটা ফাইল বা ডাটাবেস, এখান থেকে আরমান যখন নিবে দেখেন আরমানের এখানে খেয়াল করে যে একটা ওয়ালেট থাকবে, এই ওয়ালেটের মধ্যে থাকবে কি একটা পাসওয়ার্ড। ওয়ালেট যদি ওপেন থাকে আর পাসওয়ার্ডের মধ্যে থাকে তাহলে সেটা মিলে আরমানকে সিগন্যাল দেবে, হ্যাঁ ঠিক আছে। এরপর সে যখন ব্যাকআপ নেবে এনক্রিপ্টেড টু ডিস্কে ব্যাকআপ নেবে তখন কি ওরাকের অ্যাডভান্স সিকিউরিটি সেখানে করলে পর সেই ব্যাকআপ হবে। আবার টেপে ছেড়ে টেপেও ব্যাকআপ নিতে পারবে। ওরাকের সিকিউর ব্যাকআপ ওএসবি মানে হলো ওই যে ওরাকের একটা সফটওয়্যার আছে না, মিডিয়া ম্যানেজমেন্ট প্লাস ডিভাইস সফটওয়্যার মাধ্যমে নেয়, সেটা ব্যবহার করতে পারবে। তো আমাদের তো এই প্রশ্নটা নাই, এই মিডিয়া ম্যানেজমেন্ট হলে আপনি টেপ টিপি অনেক কিছু নিতে পারবেন, টেস্ট করতে পারবেন। আমরা তো নেব কোথায় বলে ডিস্ক। আমাদের এই পুরো প্রক্রিয়াটা বানাতে কম্পেয়ার করতেছে যে কম্পেয়ার ওএসবি আর আরমান ব্যাকআপ, ওএসবি মানে ওরাকের সিকিউর ব্যাকআপ আর আরমান এনক্রিপ্টেড ব্যাকআপ করতে পারতেছে। এটা আমাদের পড়ার ক্ষেত্রে পড়তে হবে, কারণ আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। ওএসবি দিতে হলে সফটওয়্যার ইনস্টল করতে হবে, ওরাকার থেকে লাইসেন্স নিতে হবে, কিছু প্রসেস করতে হবে। তো বলছে দেখেন ফর আরমান ব্যাকআপ ফর ফাইল সিস্টেম ডাটা অনলি ফর আরমান ব্যাকআপ। আপনি এখানে ফাইল সিস্টেম ডাটা বা অন্য কিছু দিতে পারবেন না। আর যদি ওএসবি না নেন আরমান দিয়ে যদি করে তাহলে শুধু কি হবে, শুধু আরমান ব্যাকআপ হবে। ডাটাবেস আর টেবিল স্পেসিফিক করতে হবে, ডাটাবেস এনক্রিপ্টেড উইথ ডাটাবেস ফর ফিউচার encryption key বানাইতে হবে, ম্যানেজ বাই ডাটাবেস স্টোরড ইন ডাটাবেস ওয়ান। ডাটাবেস এই পাসওয়ার্ডটা ম্যানেজ করবে ঠিকই, কিন্তু স্টোর হবে কোথায়, ওয়ালেটের মধ্যে। আর এনক্রিপ্টেড অ্যালগরিদম তো 256 বিট AES, এটা বুঝছেন তো, 256 বিট পাসওয়ার্ডের হবে 256 সাইফার টেক্সট, হ্যাঁ ক্যারেক্টারের পাসওয়ার্ডটা আসলে সবকিছুই কি হইতে পারে, ভায়োলেট করতে পারে। পাসওয়ার্ড সবই কি হইতে পারে, পাসওয়ার্ড কখনো সিকিউর না আসলে। হয়তো 256 বিট AES এর যদি স্ট্রাকচারাল পাসওয়ার্ড হয় তাহলে কি ওয়ান থেকে সময় বেশি লাগবে, তাহলে 2 ঘন্টা লাগবে। আর 1 to 8 হলে কি কম সময় লাগে। পাসওয়ার্ড আসলে সবকিছুই হ্যাকাররা কি করতে পারবে, মানতে পারবে। তাহলে আপনার যখন আপনি এখানে এবার ট্রিগার অ্যালার্ট করে রাখবেন, কেউ পাসওয়ার্ড কিছু করতে আসলে যে আমার কাছে অ্যালার্ম দেয়, সেটা যদি আপনি সময় পাবেন, এই সময় ধরে ধরে আপনি এটাকে দিতে পারবেন। পাসওয়ার্ড কোনো কিছু সিকিউর, যে কোনো পাসওয়ার্ড দিলে সবকিছু কি করা যায়, ভাঙা। তারপরে আপনি যখন একটু বড় স্ট্রং পাসওয়ার্ড দিবেন তাহলে ভাঙতে একটু সময় দিতে হবে। পাসওয়ার্ড হ্যাকাররা যখন ওইটা অ্যাপ্লাই করে, মানে তিনটা লজিকটা ওইখানে ওই কোডগুলো তো অনেক পরে করতে 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 এক সময় কি মিলে যাবে। তো যদি আপনার পাসওয়ার্ড অনেক বেশি স্ট্রং হয়, অনেক বড় 256 ক্যারেক্টারের হয়, টাইম বেশি লাগবে, এটা করতে হবে। এইটুকুই হলো উপকার, এছাড়া কোনো উপকার নেই। তারপরেও অনেক ডিভাইস প্রোটেক্টেড বিষয় থাকে, যেমন ওই ব্রাক ব্যাংকে আগে ছিল, এখন আছে কি সেখানে আপনার যদি ওই এটিএম বা ফান্ড ট্রান্সফার করেন, ওদের একটা মেশিন থাকে, মেশিনে আপনাকে ফিঙ্গার লক করতে হবে আর কার্ড দিতে হবে। অনেক 3-4টা অ্যাঙ্গেলে ম্যাচ করলে ছিল, ম্যাচ করলে কি হয় টাকাটা আদারওয়াইজ যাবে না। তাহলে বেশি যদি থাকে আপনার ডিপেন্ডেন্সি থাকে তাহলে কি এটা সিকিউরিটি বেশি। কম ডিপেন্ডেন্সি থাকে যেমন এখন কি করে একটা ওটিপি যাবে সেন্ড করে দেবে শেষ, তাহলে ডিপেন্ডেন্সি কম, টাকার হবে। তো এখানে যদি একটা কার্ডও থাকতে হবে, আবার ফিঙ্গারপ্রিন্টও থাকতে হবে, তাহলে কয়টা ম্যাচ করা লাগতে হবে, কার্ড, ফিঙ্গারপ্রিন্ট, ওটিপি, আবার পিন, তাহলে 4টা। ওই 4টা কি হ্যাকার ম্যাচ করা কঠিন কিনা, একটা মিস ম্যাচ হলে হবে না। তো এইটা আবার ইউজাররাই এদের কাছে বিরক্ত লাগে, দৌড় ওটিপি আসবে দিব হয়ে যাবে। তো এই যত সহজ অত কি এই জন্য ইন্টারনেট এক্সপ্লোরার সবচেয়ে কিন্তু সিকিউর একটা ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার। কিন্তু আমরা কেউ ব্যবহার করি না। পৃথিবীতে ইন্টারন্যাশনাল যত ট্রানজাকশন হয় সব কি দিয়ে হয়, মানে বড় বড় সব ইন্টারনেট এক্সপ্লোরার, এটার মধ্যে সিকিউরিটি পোর্শনটা হয়, অথেন্টিকেশনের পোর্শনটা হয়, বুঝতে গেল। আমরা সব কিসে এখন মোবাইল টোবাইলে আবার ফিঙ্গারপ্রিন্ট কতভাবে হয়ে গেছে, বলে ফেস লক আছে, তাই না নাকি? আমি এরকম কাজ করতে করতে দেখি কি আমারটা ফেস লক আছে, আমি এই জিনিসটাকে একটু দেখি কেনার কিছুদিন দেখুন ভালোই। এই যে আমি থাকলে ঠিক দেয়, আপনারা দেখে দেখেন, আপনি তাকালে মাথা নাড়াই দিতে না, আমি
এই যে আপনারা দেখে মাথা নাড়াইতেছেন না না ওটা হয়ে গেছে খুলে গেছে না হয়ে যাওয়ার কথা না, কারণ আমরা এখানে টাচ করছে। হ্যাঁ, ঠিক আছে এখন দেখেন আপনারা দেখায় না এই যে মাথা নাড়াইতেছে। না, না, বিশ্বাস করেন আমারটা ঠিক দিয়েছে। বিশেষ করে এখন আমার ফিঙ্গার ইও লাগবে না, এত ফিঙ্গার প্রিন্ট দেওয়া করতে করতে এখানে কি হবে, টাচ লাগবে, এত কাহিনী দরকার আছে? না। কোথায় গেছে মানুষ, মানে ডোর এখন ওপেন হয়ে যায় কিতে, মানুষ দেখছে ডোর ওপেন হয়ে যায়, কোনো দারোয়ান লাগে না। অনেক হসপিটাল দেখেন নাই, বা অনেক সুপার শপে অফিসে। ঢুকবেন, টাকা দিলে এই গেট খুলে। হ্যাঁ আপনার একসাথে কি হয়ে যাচ্ছে, আপনার আজকে অ্যাটেন্ডেন্স হয়ে যাচ্ছে, কতবার বের হলেন সব আপনার অথরাইজ হলে খুলে যাবেন, এনে বলো প্লিজ, ওখানে আবার স্ক্রিনে বলবো যে আপনার অমুক ডেস্কে হেল্প ডেস্কে তো একটা কার্ড বা একটা হেল্প নিয়ে আসেন। কোথায় যাচ্ছে? তো আমরা সহজ যাচ্ছি, সিকিউরিটিও কমে যাচ্ছে। পৃথিবীতে যত সিকিউরিটি আছে সবচেয়ে স্ট্রং এবং ভ্যালুয়েবল সিকিউরিটি কোনটা বলেন? ফিজিক্যাল সিকিউরিটি। সিকিউরিটি এই যে একদম দাঁড়ো, আমি বসে আছি দাঁড়ো দিয়ে কি এর চেয়ে বড় কোনো সিকিউরিটি এই ভয় লাগে। এটা সবচেয়ে বড়, আমি দেখতেছি, বুঝছি কি না? সিকিউরিটি সবচেয়ে কি জরুরি? ফিজিক্যাল সিকিউরিটির উপরে কোনো পৃথিবীতে কোনো সিকিউরিটি নেই। এখন লাগলেই থাকেন, ব্যাকে পার্টিসিপেন্ট থাকেন, বা পারমাণবিক বোম নিয়ে থাকেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু ফিজিক্যাল সিকিউরিটি ইজ দ্য মোস্ট বেস্ট, যেটাই বল, এর উপরে কোনো সিকিউরিটি নেই। তো যাই হোক, এখানে এই ব্যাপারটা, এগুলো আপনারা যদি আরো পড়াশোনা করতে চান, এই যে এনক্রিপ্টেড অ্যালগরিদমের এগুলো কি, এগুলো কি বোঝায়, হ্যাঁ, তারপরে একটু পড়াশোনা করলেই দেখবেন বেশ কিছু নলেজ আপনি এখান থেকে পাবেন। ইউজার এন্টার পাসওয়ার্ড ফর ডিক্রিপশন করে নিতে হবে। আর ওয়েব যদি করেন, সেখানে ওখানকার কিছু মেথডোলজি আছে, সেখানে আপনি আরো বিভিন্ন ধরনের পাসওয়ার্ডের পলিসি পাবেন, কিন্তু আমাদের এখানে কি 256 বিটের AES পাসওয়ার্ড এনক্রিপশন অ্যালগরিদম এখানে কাজ করবে, তো এটা স্ট্রং থাকবে আসলে। Creating Arman encrypted backup. Arman supports 3 encrypted mode. কয়টা সাপোর্ট করে? 3টা। কি বলে? ট্রান্সপারেন্ট ডেটা এনক্রিপশন, এটাকে আমরা TDE বলে থাকি সংক্ষেপে। ট্রান্সপারেন্ট ডেটা এনক্রিপশন, TDE। TDE যে আছে দেখেন, এই একটু গরম পানি টানি দাও, কি কোথায়? ট্রান্সপারেন্ট ডাটা এনক্রিপশন সংক্ষেপে কি বলা হয় বলেন? TDE। আরেকটা আছে রিকোয়ার্ড দ্যাট টু ফাস্টার কনফিগার PS, এটাকে PS কনফিগার করতে হয়, এই করতে হবে, আমরা সে কাজ করব না। TDE মোড একটা আছে। আরেকটা আছে পাসওয়ার্ড মোড, তাই না? ডুয়াল মানে দুইটা একসাথে পড়া, এই দুটো যখন পড়বেন ডুয়াল মোড তো ওইটার মধ্যে নিহিত আছে, আলাদা করে কিছু না। আচ্ছা, তো TDE কি? ট্রান্সপারেন্ট ডাটা এনক্রিপশন, TDE টা। তো এটা করতে, এটা আমরা অনেক জায়গায় করতে পারবো। এনক্রিপ্ট ডাটা ফাইলে করা যাবে, টেবিল স্পেসিফিক কলাম ইন্ডেক্স, বিভিন্ন জায়গায় আপনি করতে পারবেন। কিন্তু আমরা তো আসলে এখন আমাদের টপিক কোনটা বলেন, মানে এগুলো করলে তখন একটা সাইফার টেক্সট তৈরি হবে এখানে, এনক্রিপ্টেড ডাটা সাইফার টেক্সট, মানে ওই যে ABCDXYZ থেকে, যেমন PLSQL এর একটা টপিক ছিল র্যাপিং, প্রসিডিউর ফাংশনকে আপনি র্যাপিং করে আসবেন, মানে কি কোডিংটা দেখতে পাবেন। হ্যাঁ, বাইনারি ফাইল আছে না, ওপেন হয়তো ঠিকই হয়, কিন্তু দেখা যায় পড়া যায় না, সাইফার টেক্সট থাকে। তো এই সাইফার টেক্সট থাকলে আপনি বুঝবেন। আমরা কি করা যায়? আমরা এখন করা যায়, করা যায়, হ্যাঁ আমরা প্রিন্ট করতে পারেন। তাহলে ওইটা ওরা কিন্তু বলে যে না, এটা প্রিন্টটা ভুল বলে, ভুল করে দেখছেন। হ্যাঁ করছি না, তাহলে তারা তুমি করে রাখবেন। আনর্যাপিড একটা সাইটই আছে, ওইখানে দিয়ে আপনি র্যাপ করে যা কিছু দিবেন, ও আপনার ওই আনর্যাপ করে ফুল প্যাকেজ প্রসিডিউর ফাংশন। মানে এটা কি প্রুফ করে দেখছেন যে না আপনি একটা কোড নিতে? আমি তো রিয়েল লাইফে কাজ করছি এটা নিয়ে। আপনি যেটা ল্যাব করছেন সেটা আবার ওয়েব থেকে পাইছেন। জি জি, তাহলে তো সেম টু সেম ফিল, সেম সেম টু তাহলে তো আর র্যাপিং করে লাগবে না। তাহলে তো ওটা করতে হবে। আর যদি অন্যের কোড র্যাপিং আপনি পান, সেটা আলাদা কথা। আপনি একটা কোড করছেন, সেটা ইয়ে পারফেক্ট করলেন, ওইটাতে দেখবেন দেখে কেউ ঠিক মতো দিচ্ছেন, তাহলে ঠিক আছে। কিন্তু সাইটের নাম কি? আনর্যাপিড আমরা ওয়েবসাইট, ওয়েবসাইট। আপনি কিন্তু ওয়েবসাইটে লিখতে পারেন। ওকে।
তাহলে আমরা এটা ম্যানেজ এটা অটোমেটিক্যালি কিউএসটা ম্যানেজ আমরা এটা করবো, চলেন আমি এটা ডকুমেন্টেশন ছাড়া পারবেন না সবাই, প্রসেসের মাধ্যমে যেতে হবে, তাই না? নর্মাল কাজ না, একটু মানে স্বাভাবিকের চেয়ে একটু কষ্ট হবে। তো আমরা ট্রান্সপারেন্ট মুখটা আগে দেখবো, আমাদের লাস্ট একটা বছর পড়াইছিলাম। তবে এটা হারাই গেলে কিন্তু আর মুশকিল, মানে যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কোনোভাবে আর এটা ঝামেলা কিছু আবার যতটা কঠিনতটা শিখি আর হ্যাঁ ওনাদেরকে একটু অংশা খাই যাবো, অন্য কিছু না, বিস্কিট টিস্কিট না, খালি একটু চা চা খাবেন একটু আপনারা, একটু চা দাও মেহমান। এই ফাইলটা আমরা স্টাডি করব, এটার মধ্যে মোটামুটি সবকিছু বলা আছে। প্রথমে কিছু আমাদের কনফিগারেশন করতে হবে, কনফিগার করার পরে চেক করতে হবে, তারপরে আমরা ওয়ালেট বানাবো এবং এসকিউএল let.ora কারা কারা যেন আমাকে একটা কোশ্চেন করতে, স্যার আপনার একটা ফাইল দেখলাম আমাদের নাই, হ্যাঁ এসকিউএল let.ora সেই ফাইলটা তৈরি করতে হবে। এই হলো প্রক্রিয়াটা, আসলে একটু বড় প্রক্রিয়া এবং বেশ কিছু নতুন নতুন টপিক যেটা হয়তো আপনি এর আগে শোনেন নাই। তো চলুন আমরা একটু কিতাব দেখি, কিতাবে কি বলবো, তারপরে আমরা ফাইলটা রেডি করি। ফাইলটা এবার আপনাদেরকে একটু দিই, আপনারা একটু প্র্যাকটিস করেন, তাই না? সো এই প্রথমে আমাদেরকে ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে, একটা ডিরেক্টরি তৈরি করতে হবে, তারপরে আমাদের এখানে যে এসকিউএল let.ora এই ফাইলে আমাদের একটা সেটআপ করতে হবে। কিন্তু আমাদের এখানে এসকিউএল let.ora কিন্তু কোনো কি নেই, নাই, কোনো ফাইল থাকে কোথায়? এটা থাকে হলো user1 কি নেটওয়ার্ক অ্যাডমিনের মধ্যে, তাই না? নেটওয়ার্ক অ্যাডমিনে কি আছে? টিএনএস লিসেনার সার্ভিস এখানে থাকে, সেখানে আছে। আর এটা কোথায় আছে? নেটওয়ার্ক এখানে স্ক্রলটা করতে অ্যাডমিন। এইখানে দেখেন এই যে আমি একটা কোন এক সময় হয়তো আনছিলাম, পরে আপনাদের মানে অভিযোগের বাধ্যতা আমার এই আইন বাতিল করতে চাই, যাই আজকে আবার বানাবো। এখানে আসলে আমরা পাবো টিএনএস লিসেনার আর কি টিএনএস let.ora, এই একটা এসকিউএল let.ora নামে একটা ফাইল তৈরি করতে হবে। এই ফাইলটা আমার সময় থাকতে পারে, উইন্ডোজে কিন্তু এটা অটোমেটিক থাকে, হ্যাঁ উইন্ডোজে বানাবেন না, মানে ফাইল সিস্টেম যদি হয় তাহলে বানাবেন না, এএসএম এ থাকবে। কি করছি বলে এসএম এ থাকবে, ফাইল সিস্টেমে থাকবে, লিনাক্স হোক সোলারিস আপনি যেখানে যান ওখানে পাবেন। মানে এএসএম ছাড়া যদি নন এএসএম হয় তাহলে আপনি কিন্তু এটা বানানো লাগবে। এটা কথাটা মনে রাখবেন, এএসএম হলে বানাই, এএসএম এই ফাইলটা অটোমেটিক হবে না। এখানে দেখেন ওয়ার্ক এই যে এসকিউএল let.ora এই ফাইলটা এখানে থাকে, বুঝতে পারছি কিনা? উইন্ডোজ বা ফাইল সিস্টেম হলে এটা পাবেন, আদারওয়াইজ নন এএসএম হলে এটা পাবেন। তো বানাই নিতে হবে, আমি হয়তো কোনো এক সময় আসি না, আজকে তৈরি করবো। এইটার কথা বলছি, এই ফাইলটা এখানে বানাইতে হবে। ফাইলটার মধ্যে এবারটা হিস্ট্রি লিখতে হবে, এটা করতে পারবেন। আচ্ছা, করার পরে আমাদের ওইখানে এরপর বেশ কিছু এখানে একটা পাসওয়ার্ড লিখে তবে উইন্ডোজ সিএস এই মাত্র সিএস ডিবি প্রিভিয়াস পাসওয়ার্ড দিতে হবে, করতে হবে। তো আমরা তো সিএস ডিবি দিয়ে ঢুকি না, কেন সিএস আর সিডিবি দিয়ে ঢুকি না, কিন্তু আপনি সিএস কেএম দিয়েও ঢুকতে পারবেন। যেহেতু সিএস এই কাজটা করবে তার সে সবসময় সিএস দিয়ে আমরা ঢুকি। সফটওয়্যার কি স্টোর ফাইল বানাবো, ওপেন দা সফটওয়্যার কি স্টোর ফাইল বানাবো, ওপেন করবো, ওইটার মধ্যে একটা মাস্টার কি এনক্রিপ্টেড কি আমরা দিব। এরপরে মাস্টার কিটাকে আমরা চাইলে ব্যাকআপ নিয়ে রাখতে পারবো। এরপরে আমরা কনফিগার করবো আরমান এনক্রিপশন অ্যালগরিদম, সেটা যদি থাকে দেখবো না থাকে করে নিব। করে নেওয়ার পর ওই শেষ কাহিনী। তারপরে একটু পাসওয়ার্ড মোড অনলি, ইউজিং পাসওয়ার্ড মোড এনক্রিপশন, সেট এনক্রিপশন ফর অন আইডেন্টি থাকবে পাসওয়ার্ড অনলি মোড। না আপনারা ব্রেক নিয়ে না, ব্রেক বলতে ওই
তো যাই হোক, এটা প্রথমে আমরা যেটা করবো, আগে আমাদের ওই যে আরমান এনক্রিপশন যেটা আমাদের অফ করা ছিল সেটা কি করে আসবো, অন করে আসবো, হ্যাঁ? তাহলে আমরা এখান থেকে আবার চলে যাই আরমান টার্গেট স্ল্যাশে, আমাদের অফ ছিল আমরা অন করে দিলাম, অন হয়ে গেছে। নাও আর ওই অ্যালগরিদম পাল্টাইলাম না, চাইলে ওটাও পাল্টাইতে পারি। শো অল, দেখেন এটা এই সামনে ডিফল্ট নাই, মানে কি Change তো আমরা এই 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 করতে রাখি, এই লগগুলো আমাদের এখানে রাখি, হ্যাঁ? এখানে থাকবে ফাইল হিসেবে, তাহলে বুঝতে পারবো কখন কি স্টেপ বাই স্টেপ কি করবো। আর এই টাইপের যখনই কোনো কনফিগারেশন করবো সার্ভারে ডেফিনেটলি পুরো রকটা রাখা চেষ্টা করবো, কারণ আমরা কিন্তু কাজ করতে করতে এক লাইন থেকে আরেক লাইন আমরা ঢুকে যাবো। তো কি কি করছিলাম এটা মনে থাকে, অবশ্যই ডকুমেন্ট থাকবে, ডকুমেন্ট খুব জরুরি। আচ্ছা, তো এবার আসেন আমরা এই যে অন করলাম, হ্যাঁ, অন করার পরেও কিন্তু আমরা চাইলে ওই টুলটা কি আসলে কি স্ট্যাটাসটা কি আসবে, আনঅ্যাভেলেবল, নট অ্যাভেলেবল কিনা। আর এখানে দেখেন প্যারামিটারে সে একটা লিঙ্ক দিছে, এইখানে ও বলতেছে যে আমি এখানে তোমার ওয়ালেটটা রাখবো, কোথায় রাখছি দেখেন U01 ATP ওরাকেল রাখে, হোমের পরে অ্যাডমিন ওয়ারসিএল ওয়ালেট, ওর বাই ডিফল্ট কি আছে এখানে একটা ডিরেক্টরি তৈরি করা আছে, কিন্তু আমরা চাইলে এটা রাখতে পারি, আমরা নতুন করে তৈরি করি, স্ট্যাটাসটা কিন্তু নট অ্যাভেলেবল। সো আমরা কনফিগার করতে করতে গিয়ে একসময় কি হবে, এটা অ্যাভেলেবল করব এবং কাজ হবে। আচ্ছা, আমরা আমি যে লিঙ্কটা তৈরি করছি যে আমাদের এই যে ডিরেক্টরির মধ্যে আমরা ওয়ালেট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি, এটা এটা আমরা এখন পাবো না। যদি আমরা এখান থেকে একটু দেখি, সিডি আমাদের ডিরেক্টরি মনে আছে, এটা আপনি পারলেও না দেখে লেখার চেষ্টা করুন, U01 APP ওরাকেল প্রোডাক্ট 19 সরি তারপর কি সিডি DB1, এই কি আমাদের হোম। এর মধ্যে যদি আমরা দেখি, দেখেন এখানে ওয়ালেট নামে কোনো কিছু পাবেন না, W দিয়ে ওয়ালেট নামে কিছু আছে না, কোনো কিছু না, কোনো কিছু। আবার আপনি এখানে যদি দেখেন LS দেন, তাহলে আপনি একসাথে দেখতে পাবেন ওয়ালেট নামে কিছু নেই। এখানে আমরা কি করবো, FKDIR ওয়ালেট নামে একটা ফোল্ডার দেবো। যদি আপনি এইটা ফলো করেন তাহলে এখানে আমি যা লিখছি যে স্পেলিং যেভাবে নাম দেবো এটা করতে হবে, না তো পরবর্তীতে গিয়ে কি অন্যান্য লিঙ্ক আপনি কমন পাবেন। তাহলে এমপিডিআর ওয়ালেট, ওয়ালেট নামে কি দেবেন একটা ফোল্ডার, সিডি ওয়ালেট, আমি কি করবো এই যে লিঙ্ক। সো এইটা একটা লগ টেক্সট করে রাখো, হ্যাঁ, বুঝছি কিনা। এইখানে যে আপনি আসবেন তার আগে এই পর্যন্ত দিয়ে দিয়ে দেবেন। ওকে, এইটা ফলো করলে আপনি হিস্ট্রিটা পাবেন। এখানে আমরা একটা ওয়ালেট নামে একটা ফোল্ডার তৈরি করলাম, কিন্তু এখনো কিছু ওখানে নেই। এটা দিয়ে আমরা একটা পিএসও তৈরি করব। আচ্ছা, এই যে আপনি এমকে দিয়ে যে ওয়ালেট যদি বানান, তাহলে ওখানে কি হবে, আপনি যদি সিডি দিয়ে ঢুকে নেন তাহলে তো আর এত লিঙ্ক বলা লাগবে না। আর যদি আপনি ইয়েতে থাকেন, হোমে থাকেন, এই যে চিহ্নটা এটা কি হোম, এই চিহ্নটা কি বলেন হোম। আর এখানে যদি স্ল্যাশ থাকে তাহলে কি রুট, বুঝলেন নাই? এখানে দুইটা বিষয় আছে খেয়াল করেন। যেমন আমি যদি এখান থেকে বলি, এই যে আমি এখন কোথায় আছি বলেন, ওরাকেল হোম, ওরাকেল ইউজার, ওরাকেল হোমে আছে। বুঝলেন কি হবে, এই দেখেন এই যে চিহ্নটা কি, এই চিহ্নটার সাথে আবার এখানে হোম ওরাকেল কি। আবার আমি যদি বলতাম সিডি স্ল্যাশ দিতাম, তাহলে আমি এখন ঢুকছি কোথায়, রুট। দেখেন এখন ওই চিহ্নটা এই চিহ্নটা কি এক জিনিস। এবার আপনি দেখেন পিডব্লিউডি, দেখেন আমাকে স্ল্যাশ দিয়ে ঢুকেছি, মানে কি আমি U01 ওই ফোল্ডারে রুটে ঢুকছি, দুই জিনিস কিন্তু। আপনি যে কোনো জায়গা থেকে যদি সিডি প্রেস করেন তাহলে আপনাকে নিয়ে যাবেন কোথায়, হোম। সিডি স্ল্যাশ দিয়ে কোথায় নিয়ে যাবে, রুট। আমি সিডিতে হোমে আছি, ওকে, হোম। হোম থেকে যদি আমি এই কমান্ড চালাই, তাহলে ওই লিঙ্কে গিয়ে সে কি
কোনো যদি ডিপেন্ডেন্সি না থাকলে সে করে নিতে ওয়ালেটে আমি ফোল্ডার বানাবো। আর যদি আমি সিডি যে ঢুকে নেই তাহলে তো আমার তো লিঙ্ক লাগে না, কি লাগবে? তখনও লিঙ্ক দিলেও কোনো ক্ষতি হবে না। আমি ঢুকে নিয়েও কি করতে পারবো, লিঙ্ক দিয়েও করতে পারবো। এরপরে আমরা কি করবো, এসকিউএল net.ora নামে একটা ফাইল তৈরি করবো। কোথায়? তো এই যে ওয়ালেট বানাইছি তাতে কি আমাদের এখানে ওইটা কি অ্যাভেলেবল হয়ে গেছে? না ওটা যে নট অ্যাভেলেবল আছে, তো নট অ্যাভেলেবল আছে, কারণ আমরা অ্যাভেলেবলে কিছুই করিনি, ডাটা নাই। হতাশা কিছু নাই। এখন আমরা কি করব বলেন, এসকিউএল net.ora একটা ফাইল তৈরি করব। কোথায়? নেটওয়ার্ক অ্যাডমিনের মধ্যে। তাহলে আমরা একটু আগে কোন জায়গায় ছিলাম দেখেন, cd u01 bracket product 19 db network admin এই জায়গায় দেখেন, আপনি যদি দেখেন এখানে কয়টা ফাইল আছে, আমরা এখানে SQL net.2.ora আছে, তাই না? আমি এখানে কি বানাবো, একটা ফাইল বানাবো। কি নাম? একটা ফাইল বানাবো, DI দিব, কারণ ফাইল তো নাই, ক্যাট করবো কোথায়? থাকলে না ক্যাট করতাম, DI বা ভিম, তাই না? যেটা দেখো DI কি লিখবো, SQL net.ora এই ফাইলটার নাম ওপেন করবো। ওপেন করে কি দিব, আই দিয়ে ইনসার্ট মোডে যাব, দিয়ে কি করব, দেখেন এই কোডটা আমরা লিখব, এইটা এই স্ক্রিপ্ট ওখানে এই কি স্ক্রিপ্টটা কি লিখতে হবে খেয়াল করেন, এনক্রিপশন ওয়ালেট লোকেশন, এটা একটা কিওয়ার্ড ফাংশন লিখতে হবে। সোর্স ইকুয়ালস টু ফাইল আর মেথড ডিরেক্টরিতে কি বলবো, ওই যে লিংকটা একটু আগে আমরা দেখি হোমের মধ্যে ওয়ালেট নামে কি একটা ফোল্ডার বানাচ্ছিলাম, সেটা বুঝছে কিনা? তাহলে বাই ডিফল্ট ছিল কোনটা, দেখেন এই ডিবি হোম ওয়ালের মতো অ্যাডমিন ওয়ার্সিয়াল ওয়ালেট, কিন্তু এটা আমরা অ্যাভয়েড করছি, করে ডিবি হোমের পরে আমরা একটা ওয়ালেট নামে একটা স্ট্রিং তৈরি করি। বুঝছেন তো? আপনারা বুঝতেছেন? ডিফল্টটাকে একটু চেঞ্জ করব, এটাই কপি করে কোথায় দিব বলেন, এখানে ইনসার্ট মোডে কিন্তু আমি দিলাম, দিয়ে স্কেপ প্রেস করে আমি সেভ এন্ড এক্সিট, এগুলো তো আর এখন তো জানেনই আপনারা। এখন কি করা যাবে, এখন ক্যাপ করে দেখা যাবে না, হচ্ছে এটা চেক করে নিতে পারি। তাহলে আমরা এই স্ক্রিপ্টে একটু রাখি, কি বলে আমার স্ক্রিপ্টটা আছে, এবার এখানেও আছে, আপনার দুই জায়গা থেকেই আপনি দেখবেন। যা খাওয়া শেষ আপনাদের বললেন, তার আগে শেষ করে দিচ্ছি, আর দিন কিন্তু পরে। হ্যাঁ কি বললাম যে আমার কাহিনী ঢেলে রাখছি। আচ্ছা ঘুম করতেছিল, আপনারা একটু বললে তো দিতে বলছিলেন তো, সাহস না বসে দেন ঠিক মতো, বসে না দিলে কিন্তু খাওয়া করতে পারবে না। আসার আগে তো টাকা নিয়ে গেছে আপনাদের পেমেন্ট ডিউ থাকলে দিয়ে দিয়ে, হ্যাঁ বিশেষ করুণ অবস্থা আছে, বুঝতে পারছেন? পেমেন্ট থাকলে আমি ওসব পেমেন্ট স্যার এখানে কি পিএমপি ট্রেনিং করা কিন্তু হয় মানে আমাদের এটা রিকোয়ারমেন্টস থাকে, রেগুলার ব্যাচ করে আমাদের একটা ব্যাচ করতেছে অফিস থেকে পিএমপি করা, এখানে এখানে না কয়েক জায়গা থেকে মনে হয় নিছে, গভর্নমেন্ট নিছে। গভর্নমেন্ট নিছে। আপনি কোন ব্যাংকে? যমুনা ব্যাংকে যমুনা ব্যাংকে বলছিল যে ভাইয়া দিন কথা বলছিল, কিন্তু আমি শুনলাম যে যেই টিমে প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমে করাবে ওগো থেকেই নিতেছে, ওরা কোথায় করবে তারা সিলেক্ট করে। অলরেডি একটা ফাইল আর কি পাঠাইছে প্রপোজাল। তাহলে আমরা এটা এখান থেকে ক্যাট করে দেখলাম ফাইলটা আছে। এবার আমরা কি করব, এটাকে শাটডাউন ইমিডিয়েট করতে হবে, তবে কি স্টার্ট আপ, কারণ তাহলে এটা কি বুঝলেন, এটা এই কনফিগারেশনের জন্য রিস্টার্ট ম্যানিপুলেট হবে। যেমন আমাদের যদি এনক্রিপ্টেড করতে হয় তাহলে কি করতে হবে, রিস্টার্ট দিতে হবে। তাহলে আমরা কোথায় রাখবো, SQL প্লাস CSDB, এখান থেকে টোকেন বলে টু ইমিডিয়েট শাটডাউন ইমিডিয়েট দেন স্টার্ট। এই কাজটা আমরা করবো, আমরা একটু সামনে যাই। এবার যদি আমরা দেখি যেগুলো তখনও কি নেই, অ্যাভেলেবল হয়নি, নট অ্যাভেলেবল থাকে, কিন্তু ফাইলটা চেঞ্জ হবে, ফাইলের লোকেশনটা কি হবে চেঞ্জ। আগে ছিল এর মধ্যে অ্যাডমিন ওয়ার্সিএল দিয়েছিল, এটা চেঞ্জ হওয়ার পরে আমরা যখনই আমরা ডাটাবেজে ঢুকে এরকম কিছু কাজ করবো, লিস্টটা খুলবো, তখনই আস্তে আস্তে আমাদের অ্যাক্টিভ হবে।
শাটডাউনটা হয়ে গেলে স্টার্ট আপ করবো, দেখুন দেখবো যে লিঙ্কটা পাল্টে গেছে। ডিফল্ট ভাবে যেটা ছিল ওইটা ইউজ করতে নাকি কোনো সমস্যা ছিল? ওটা ছিল না, ওটাও রাখতে পারে, কিন্তু নিজেরা কাস্টমাইজ করে করলে ওইটার মধ্যে আরো কিছু ফাইল পত্র পার্টনার আপনি দিয়ে অ্যাক্টিভিটি করতে পারেন। যেমন আপনি ইমেইলিং আর সার্ভিস নেওয়া যায়, ওয়ালেট থেকে অনেক সার্ভিস নেওয়া যায়, যেগুলো সব কিছু ডিফল্ট হবে। তো আমি আমার রুট আলাদা করে নিই, এই ওয়ালেট আমার এনক্রিপ্টেড ওয়ালেট, আমি আরেকটা ওয়ালেট করবো সেটা আরেকটা জায়গায় আলাদা আলাদা ওপেন হয়ে গেছে। এবার আপনি যদি দেখেন এইখানে এটা দেখবেন কি আমরা ডিসকানেক্ট হয়ে গেছি, আবার দেখেন এই 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 ইয়েটা তো পাল্টাইছে, কিন্তু নট অ্যাভেলেবল বা লিঙ্কটা আগে ডিফল্ট লিঙ্ক দেন। আচ্ছা, সো গেল আমাদের এইটুকু। তারপরে আমাদের ডাটাবেজে ঢুকে আমাদের এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ কিটাকে চালাইতে হবে। সফটওয়্যার ডিএসটোর ফাইল, একটা ফাইল তৈরি করতে হবে। এসকিউ থেকে চালাইতে দেখেন অ্যাডমিনিস্ট্রেটর কি অ্যাডমিনিস্ট্রেটর কি ম্যানেজমেন্ট, এই কমান্ড দিয়ে করতে হবে। ক্রিয়েট কি স্টোর কোথায় যাবে বলেন, ওই যে লোকেশনটা, ওই লোকেশনটার মধ্যে আইডেন্টিফাই বাই পাসওয়ার্ড দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে ডবল করে দেব, এটা বলে দিন। তাহলে আপনি আমরা আসি কোথায়, ওই লোকেশনে আছে, ওই লোকেশনে তো নাই। আমরা একটু ব্যাকে আসলাম, সিডি ডট ডট স্ল্যাশ মানে একটা ব্যাকে সিডি ডট স্ল্যাশ একটু ব্যাকে আসলাম, টেবিল হোম ওয়ান। এখন দেখুন সিডি ওয়ালেট, এখন কই আছে এইখানে, কিন্তু এইখানে কোনো ফাইল আছে নাই। এখান থেকে আমরা তৈরি করলাম এসকিউএল প্লাস অ্যাড। এখন তো এগুলো একটু বোঝেন নাকি, না বোঝেন না? তাহলে অপারেটিং সিস্টেম আগে জানতেন না, এখন কি একটু একটু বুঝে আসেন। তাহলে এই কোর্সে এইটা একটু পুরো হবে কি একটা নতুন একটা সিস্টেমের সাথে একটু পরিস্থিতি হবে। পারেন না পারেন, এই যে পারেন না করতে করতে একটু শিখছেন কেন, নতুন এইভাবেই আসলে আসলে মানুষ না থাকলে শেখেন, বুঝছেন? আচ্ছা, আমরা এইটা চালাবো। তো এখন যদি আমি বের হন, তাহলে এইখানে দেখেন কি ওইখানে ওয়ালেট ডট কি আসছে, একটা ফাইল তৈরি হয়েছে কিনা, ওয়ালেট ডট পি এসকিউএল কমান্ড চালানো, এটা ওই যে এই কমান্ড চালাইছে না, ওখানে একটা ফাইল তৈরি করছে, ওয়ালেট ফাইল তৈরি করছে। ফাইল এক্সটেনশন কি ক্রিয়েট, এটা ও একটা ডিফল্ট এক্সটেনশন। এবার যদি আপনি স্ট্যাটাসটা দেখেন এখানে, ঠিক আছে, ওয়ালেটের এক্সটেনশনটা ওই ইয়াটা দেখেন, আমরা যদি আবার তাকে কোয়েরি করি কি দেখবো, স্ট্যাটাস কি হয়ে গেছে, তাহলে ছিল কি এবার হয়েছিল কি হয় নাই, বলে এদিকে ছিল এই ক্লোজ হয়েছে, তাই না? মানে পাসওয়ার্ড দেওয়া হয়েছে না, পাসওয়ার্ড এটা বলে কি করবো পরে এখানে গিয়ে দেখবেন, এক্সিট করে দেখবেন কি ওই ফাইলটা আসছে, মানে একটু স্কিপ করা আছে। এখন কি করবো আমরা, ওপেন দা পাসওয়ার্ড ডিএসটোর ফাইল, ওপেন করব। ওপেন করলে কোথায় যেতে হবে, সিসি তো এই ঢোকাই দেওয়া আছে। আর স্ট্যাটাসটা যদি আপনি চেক করেন, ওই যে স্ট্যাটাস এই কোয়েরিটা ওই কোয়েরিটা কিন্তু একই জিনিস। এইখানে যেটা আমি অল দিয়ে চালাইছি আর এখানে যদি এটা চালান, এটা কিন্তু একই জিনিস, আলাদা, তাই না? একই জিনিস চালানো কি দেখবেন ক্লোজ আছে, মানে ওখানে ফুল আসতো, ওইখানে একটু কম আসতো। এটা এখানে এখন কি করবো, ওপেন দা সফটওয়্যার ডিএসটোর ফাইল, ওপেন করলে আপনি এখানে ফাইল এই কমান্ড চালাবেন। কোথায় চালাবেন বলেন, তাহলে এখানে কি কি ফাইল ছিল, একটা ফাইল ছিল তাই না, এসকিউএল প্লাস স্ল্যাশ এবার দেখেন স্ট্যাটাসটা এখানে চেঞ্জ হয়ে গেছে, তো ছিল না কি আসছে ওপেন, মানে আনলক পাস আছে, কি ওপেন করছে, কিন্তু তো মাস্টার দেখেন ধাপে 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 তাকে কিন্তু ওরে মানে আটা ছিল কি আটা দিয়ে আপনি এখন তো ফাইনালাইজ হয়নি, আবার আসে না। আচ্ছা, ওপেন বাট নো মাস্টার, কি দেখো ওপেন নো মাস্টার, তাই না? এই স্ক্রিনে দেখাচ্ছি কিনা? আচ্ছা, সো আপনি আবার সেভ করবেন। এরপরে এই ফাইলে দেখবেন নো মাস্টার কি এই যেটা আসবে, এবার আপনি আবার ওয়ালেটে আসবেন। এরপরে পরের কাজ আপনি ক্রিয়েট দ্য মাস্টার কি এনক্রিপশন কি, এখন আপনাকে মাস্টার এনক্রিপশন কি
With using master. যখন দিবেন তখন ফাইনালি এটা ওপেন পাবে, আদারওয়াইজ পাবে। এই এরও মাস্টার এটা কমান্ডটা দেখেন কি অ্যাডমিনিস্ট্রেটর কি ম্যানেজমেন্ট সেট কি আইডেন্টিফাইড বাই পাসওয়ার্ড সেম দিতে বলে শর্ত না, আপনি চাইলে কি এটার পাসওয়ার্ড দিতে পারেন আরেকটা দিতে পারেন। তাহলে ওয়ালেট তৈরি করার সময় একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, আর এটা কিন্তু মাস্টার কি এর পাসওয়ার্ড সেম দেওয়ার কোনো জরুরি উইথ ব্যাকআপ ইউজিং কি মাস্টার। এটা বলে দিতে হবে, তাহলে এটা মাস্টার কি এটা কমান্ডটাই পুরো রেয়ার কমান্ড, কারণ সবসময় তো ব্যবহার করে না। এটা দিলে কি হবে, ওয়ালেটের মধ্যে মাস্টার কি দেন। এবার এটা কি হয়েছে ফাইনালি এই তাহলে সাকসেসফুলি ওয়ালেট তৈরি করে মাস্টার ওয়ালেটে কি দিয়ে তৈরি করে তার মধ্যে একটা মাস্টার কি দিয়ে আপনার এনক্রিপশনটাকে এনাবল করবে, ওপেন করবে ডাটাবেজের মধ্যে। বুঝতে পারছি? আচ্ছা ওপেন হয়ে গেল, ফাইনালি আপনি ওপেন পাবেন। তাইলে আমরা একটা মাস্টার কি ব্যাকআপ নিয়ে রাখবো, মাস্টার কিটা একটা ব্যাকআপ। এটা যেহেতু ডিএসএম মধ্যে তো হয় না, এটা হয়েছে কোথায় ফাইল সিস্টেমে হয়েছে না, কারণ আমরা ওই যে ডিবি মোবাইল মধ্যে ওয়ালেট ফোল্ডার তৈরি করছি, ওটা তো ডিএসএম না, এটা ফাইল সিস্টেম। ফাইল সিস্টেম। ওখান থেকে আমরা কি করবো, একটা কপি পেস্ট করে একটা ব্যাকআপ করবো। ব্যাকআপ যদি নিতে চাই ব্যাকআপ এইভাবে লিখে দিতে পারেন। ব্যাকআপের জন্য আলাদা কমান্ড দিয়ে আছে, তাহলে আপনি এখান থেকে একটা কমান্ড নিতে পারেন। যেমন আপনার হয়েছে কেন এখানে ফাইল হচ্ছে কয়টা, এটা কিন্তু মাস্টার লেখা থাকে তাই না, তাহলে ওয়ালেট ডট BL1 মাস্টার ছিল না। এবার যদি আমরা লগ ইন করি দেখেন আমি এটা একটা ব্যাকআপ নিই, ব্যাকআপটা আমার কি দিয়ে নেওয়া যাবে দেখেন অ্যাডমিনিস্ট্রেটর কি ম্যানেজমেন্ট ব্যাকআপ পেজ ফর অ্যাডমিনিস্ট্রেটর বাই ওই পাসওয়ার্ড এটা মাস্টার কি ব্যাকআপ না সব কি লিখতে হবে, তাহলে মাস্টার কি একটা পাসওয়ার্ড নিয়ে রাখুন, কেন ওই ব্যাকআপ কপি রাখুন, কেন সামহাউ যদি নষ্ট হয় তাহলে ওইটা দিয়ে আপনার কি করতে হবে রেজিস্টার, এটা একটা এডিশনাল কাজ, এটা নেওয়া জরুরি। এই পাসওয়ার্ডটা কি হবে? এটা এইটা হলো ওই মাস্টার কি এর পাসওয়ার্ড, ওর পাসওয়ার্ড দিয়ে ওর ব্যাকআপ। এবার যদি আপনি দেখেন এই একটা ফাইল বেরিয়েছে কিনা, এটা কি বলেন মাস্টার দিয়ে ওয়ার্ডে পাসওয়ার্ড, ও জানবে আপনার বলা লাগবে না, কোনো আসলে না পায় সেখান থেকে এটা নিয়ে নিন। আচ্ছা তার মানে আপনি চাইলে পাসওয়ার্ডের ব্যাকআপ নিতে পারবেন। আচ্ছা তো এই গেল ব্যাপার। তো এখানে একটা থিম আছে, থিমটা হলো দেখেন সো ডাটাবেজ যখন আপনার ওপেন থাকে, ডাটাবেজ এখন ওপেন কি ডাটাবেজ ওপেন না, স্ট্যাটাসটা কি ডাটাবেজ ওপেন, ডাটাবেজ ওপেন থাকায় আমি ওয়ালেট ওপেন করছিলাম, এখন কি হয়েছে ওয়ালেটের স্ট্যাটাস কি হয়েছে এটা ওপেন আছে। ডাটাবেজ যদি আমি ক্লোজ করে দেই মানে শাটডাউন করে আবার ডাটাবেজ স্টার্ট করি, তো ওয়ালেট কিন্তু অটোমেটিক আর ওপেন হবে না, ওয়ালেট থাকবে কি ক্লোজড। এটা পরিষ্কার কি বলছি, থিমটা কি বলছি বলে ওয়ালেট ক্লোজ ডাটাবেজ থাকবে। ওপেন আছে, আমি ওয়ালেট তৈরি করে ওপেন করছি, ডাটাবেজ সামহাউ যদি ডাউন হয় কখন, যদি ডাউন তো স্বাভাবিক হবে না হয় হয়েছে, তাহলে পরবর্তী যখন আমার ওপেন হবে তখন কিন্তু ওয়ালেট অটো ওপেন হবে না। আপনি যদি ওয়ালেট অটো ওপেন করেন করে রাখেন তাইলে হবে, জাস্ট হবে। সো বাই ডিফল্ট আমরা যা করছি তাতে অটো ওপেন করে নিই, এটা করে রাখতে হবে। এখন আসেন অটো ওয়ালেট ওপেন থাকলে সুবিধা কি আর না থাকলে কি কি অসুবিধা হবে। ওয়ালেট যদি ওপেন না করে তাহলে আপনি টেমপ্লেট করে পাসওয়ার্ড দিয়ে ব্যাকআপ নিতে পারবেন, এটা একটা অসুবিধা। দুই নাম্বার হলো ব্যাকআপকে আবার সামহাউ রেজিস্টার করতে চান, ওয়ালেট ওপেন নাই তাতেও আপনি কি করতে পারবেন করতে দিবেন, তাহলে আপনি ব্যাকআপ নিতেও পারবেন না, ব্যাকআপ করতেও পারবেন, তাহলে আপনাকে ওয়ালেট ম্যানুয়ালি কি করতে ওপেন করতে। আপনারা যদি চান যে না আমি ওয়ালেটটা ডেলিট করছি অটো ওপেন অটোমেটিক করে রাখি, তার মানে কি অটো স্টার্ট করে মানে যখন সামহাউ যখন কি হয় রিস্টার্ট হয় ডাটাবেজ তাহলে ওয়ালেট অলসো ডাউন থাকে, সো এটা অটোমেটিক কি হয় তবে এটা যদি আমরা দেখতে চাই আমাদের এটা শাটডাউন করতে হবে। তাহলে দেখেন একটু প্রমাণ দেখি, তাহলে এখন স্ট্যাটাসটা কি আছে এটাকে দেখে লাস্ট ওপেন ডাটাবেস কি আছে ওপেন, তাহলে আমরা কি করি শাটডাউন ইমিডিয়েট আমাদের শাটডাউন করে আবার ওপেন করে দেখি সে বাই ডিফল্ট কি হয় মানে ওই ওয়ালেটটা বাই ডিফল্ট ওপেন করে না ক্লোজ অবস্থায় রাখে, এটা আমাকে চেক করতে হবে। স্যার মাস্টার কি ব্যাকআপটা এসপিএস কি না বললাম মানে মাস্টার কমান্ড দিয়ে দিতে হবে, ওটা আমার দিয়ে মাস্টার কি এর কাজ নাই, ওয়ালেট সেটআপ কনফিগারেশন সব হলো এসকিউএল বাই ডিকেট কাজ, আর মানে কাজ ব্যাকআপ
আর এনক্রিপশন আপনি চান কি চান এটা বললাম দিতে পারছি এনক্রিপশনের ফরম্যাট বানানো ডিরেক্টরি তৈরি করা রেডি করা সব কাজ করবে সিস করবে স্টার্ট আপ দেশের কি অবস্থা দেশের অবস্থা অনেক খারাপ নাকি পুলিশের সেনাবাহিনী দিকে মনে হয় খালি সেনাবাহিনী না হয়েছে স্যার আর সেনাবাহিনী কোনো কামের জায়গা দাঁড়া নেই রাখানোর জায়গা দাঁড়া নেই এটা তো ভালো এই কমান্ড কি বলবো ওপেন আর এতে পেনটা ওই যে মাস্টার কি পাসওয়ার্ড দিবেন আর ক্লোজের সময় ক্লোজ ফর পাসওয়ার্ড এইটা করুন অটো কিন্তু হবে না অটো আপনাকে করে নিতে হবে। তো আমি ওপেন করলাম মানে কি এখন এটা কি আছে ক্লোজ ছিল মানে তার মানে বুঝলাম বাই ডিফল্ট সে কি হয়ে যাবে ক্লোজ ছিল আমাকে কিন্তু এগুলো কমান্ড দিয়ে সিস দিনই থাকবেন ওপেন থাকলে পাসওয়ার্ড দিয়ে ঢোকা লাগবে না। কিন্তু ওয়ালেটের পাসওয়ার্ড নেই না স্যার মাস্টার কি পাসওয়ার্ড মাস্টার কি এটা পাসওয়ার্ডটা আপনাকে ওপেন করতে হবে বলেন না কিছু বুঝতে পারছি কি বুঝছেন বলেন তো? না ওই যে ফার্স্টে যে বলছিলেন যে ওপেন থাকলে হচ্ছে গিয়ে মানে পাসওয়ার্ড ছাড়া ঢোকা যাবে। ডাটাবেস যদি somehow ডাউন হয়ে যায় তখন ওপেন করবেন তখন ওয়ালেট কি হবে ক্লোজ বাই ডিফল্ট ক্লোজ হয়ে যাবে এটাকে আপনার আলাদা করে কি করতে হবে ওপেন করতে হবে। ওপেন করতে আবার যদি আপনি নিজে নিজে ক্লোজ করতে কি করবেন ক্লোজ কমান্ড চালাবো। আবার এই ওয়ালেটের কাজটা OWM কি আছে একটা ওয়ালেট ম্যানেজার আছে এটা দিয়ে এই কাজটা আপনি এই গ্রাফিক্যাল করতে পারবেন কি লিখবেন OWM যেমন নেট ম্যানেজার ছিল না SMCA আরমান DBCA ওরাকেল ওয়ালেট ম্যানেজার আপনি গ্রাফিক্যাল করতে পারবেন কিন্তু আমরা হয়তো দিয়ে করি কমান্ড দিয়ে করি আমি কিন্তু কমান্ড দিয়ে বেশি কাজ করি এই আপনি এখান থেকে কি করতে পারেন ওয়ালেটে ক্লিক করেন এই যে এখান থেকে সরাসরি ওপেন ক্লোজ সেভ করবেন কিনা এখান থেকে আপনি ওপেন করেন এই ফোনটা ওপেন করবেন ওয়ালেট নামে একটা ফোল্ডার বানিয়েছিলাম এখানে এই ওয়ালেট এই Password পাসওয়ার্ড দাও পাসওয়ার্ড চাইছি এখন পাসওয়ার্ড কি দিয়েছিলাম ABC 123 হ্যাশ আসে আর যদি ওরা থেকে না করি সরাসরি এটা থেকে করতে পারবো না হ্যাঁ আমি যে এতক্ষণ করছি এটা এখান থেকে করতে পারবো তো আমি তো বরাবর একটু মানে এই জিইউআই বিরোধী লোক বিরোধী না আসলে আপনি কষ্ট করে তারপরে যখন সাহসটা পাবেন এটা ভালো আমার ভালো লাগে সামহাও আপনার জিইউআই কাজই করবে না তখন করবেন। হ্যাঁ, অনেক সার্ভারে আছে সময় না জিইউআই ঝামেলা সাপোর্ট করতে করবে না যার সার্ভারে ওই জিইউআই কাজ করবে না ডেস্কটপ মোডের নাই টেলিশেল মোডের শুধু সার্ভার তখন আপনি তো সব কমান্ড দিয়ে করতে Command দিয়ে পারবেন করতে পারবেন তখন করবেন বিপদ না এই দেখেন এই যে ক্রাফটার সার্টিফিকেট সার্টিফিকেট দিচ্ছে আছে। যেমন আমাদের ওই যে গুগল থেকে আমরা সার্টিফিকেট ডাউনলোড করি না কাজটা সার্টিফিকেট যাই হোক এখান থেকে আপনি করতে পারবেন এখান থেকে তৈরি করা বানানো আরো অনেক কিছু বানাই সেভ করবেন রিড করে দিতে পারবেন আবার ওই কমান্ড দিয়ে তো করতে পারবেন ঘটনাটা বুঝতে পারছেন এখন তো আপনারা এটাই আরো স্টাডি করতে পারবেন তো আমি এখান থেকে বেরিয়ে আসলাম OWM একটা ওরাকেল ওয়ালেট ম্যানেজার OWM ওরাকেল ওয়ালেট ম্যানেজার এবার আসেন আমরা এই যে এতক্ষণ যে কাজ করলাম এইটার আমাদের ব্যাকআপ নিতে হবে না আমরা আসল কথা করেই আমরা ওয়ালেট সেট করছি আমাদের ব্যাকআপটা চেক ব্যাকআপ এন্ড রেস্টোর ফর ট্রান্সপারেন্ট ডাটা এনক্রিপশন পিডিএফ চেক করব কিনা তো এইভাবে আমরা চেক করব সেট এনক্রিপশন অন এই কমান্ড আগে লিখে নিতে হবে এবার আসেন ব্যাকআপ তাইলে আমরা এখান থেকে বের হয়ে যাই ওয়ালেট নিয়ে আমাদের সেটআপ ছিল এটা সেটআপ কনফিগারেশন এটা আমরা করে আসছি তাহলে আমাদের এখন কি নিতে হবে আরমান টার্গেট আরমান ওকে আমাদের কোনো ব্যাকআপ আছে কিনা দেখি লিস্ট ব্যাকআপ আছে না নাই
নাই, এই জন্য কিন্তু আমরা ওই যে ব্যাকআপের ইয়াতে কোনো ডাটা পাইনি, মনে আছে? এসে চালাইছিলাম কিনা, ব্যাকআপ নেই পাইনি, ঠিক আছে? তো আমি একটা ব্যাকআপ যদি কি করি, এবার প্রথম হচ্ছে একটা কমান্ড চালাই কি সেট এনক্রিপশন, তার আগে আপনি দেখে নেন শো অন। তাহলে এখানে কি এনক্রিপশন এনক্রিপ্টেড ফর ডাটাবেস অন করা আছে, অন করা আছে না? তারপরেও আপনি এটা চালাই নেবেন সেট এনক্রিপশন অন। আপনার এনক্রিপশন এখন কি হলো, ওই যে ওয়ালেট এনক্রিপশন এখন অ্যাক্টিভ, আর ওদিকে তো ওপেন আছেই, ওপেন না থাকে কিন্তু স্ট্যাটাস কি আছে মনে নাই? স্ট্যাটাস কি আছে? ক্লোজ করলে কিন্তু কাজই করবে না, এটা অন করে নিয়ে এরপর আমরা একটা কি করলাম, ধরেন একটা টেবিল স্পেসে ব্যাকআপ, দেখেন ব্যাকআপ নিলাম। তো ব্যাকআপটা কোথায় হইলো, আমরা একটা কাজ করলাম, আমরা এইটার একটা লগ ব্যাকআপ, তারপর অল্টার টেবিল স্পেস। এখন ওই টেবিল স্পেসটাকে কি নষ্ট করতে হবে না, বলেন? বুঝেন না? এটা কি দিছি এনক্রিপশন, এইটা সেট এনক্রিপশন অন দিয়ে যদি ব্যাকআপ নেন, তার মানে এই ব্যাকআপটার ভিতরে কি আছে? ব্যাকআপটা আছে, এনক্রিপ্টেড ব্যাকআপ আছে, এনক্রিপ্টেড ব্যাকআপ আছে। এখন এই এটা আমরা কি করি, নষ্ট করি, মানে অফলাইন করি। নষ্ট তো আসলে বললেই করা যায় না, আমরা অফলাইন করি। অফলাইন করে রেস্টোর দিলে এখন এখন রেস্টোর, দেখেন রেস্টোর হবে কি হবে না, এটা ডিপেন্ড করে কিছু। পাসওয়ার্ড যাবে। আর আমার এটা কি অন করা আছে কিনা, ওপেন করা আছে কিনা? ওপেন আছে, তাহলে রেস্টোর অবশ্যই হবে। যদি ওপেন থাকে তাহলে রেস্টোর হবে, ক্লোজ থাকলে দেখেন। তাহলে আমরা এখন কি করি, রেস্টোর টেবিল স্পেস, হ্যাঁ যদি চালাই, তাহলে ওপেন আছে কিনা, কি বলছে রেস্টোর কমপ্লিট, তাহলে তো লাভ হলো না, না, লাভ হয়েছে কোথায়? এই ওপেন টেবিল স্পেস ওপেন নিছি আর অনলাইনে নিছি, কিন্তু আমার কি পিএসটা কি আছে, ওয়ালেট কি ক্লোজ করছি, ওয়ালেট ওপেন আছে না? তাহলে আমরা আবার কি করলাম, মানে এটাকে আবার ওপেন করছি, টেবিল স্পেস নাও অফলাইনে আছে, রেজিস্টার হলো না? আচ্ছা, এখন আমরা কি করবো, এটাকে ক্লোজ করবো। ক্লোজ না করলে তার ঘটনাটা বুঝতে হবে, ওয়ালেট যে লাগে এটা বুঝবেন না, লাগুন। তাহলে এখন এটা ক্লোজ করা আছে কিনা, ক্লোজ করা আছে, ওয়ালেট ক্লোজ করে দিচ্ছে। এবার আপনি একটা বের হবেন, বের হয়ে আপনি আবার করবেন। এবার চালান কি স্ট্রং টেবিল স্পেস স্পেস ইউজার্স, হ্যাঁ? এবার দেখেন আমাদের ভিতরে আগে ইয়ে করে দেবেন, অনলাইন করে নেবেন, আবার পুরো কাজটা করতে হবে। এটা কি আছে, ক্লোজ করা আছে না, এটাকে আমরা ডাউন করতাম। ব্যাকআপ তো মানে কাজ, ব্যাকআপ কপি আছে, দেখেন ডাটা ফাইলের একটা ডাটা ফাইলের ফুল একটা ডাটা ফাইল আছে, তাহলে আমরা এটাকে প্রথমে কি করবো, not on that. This will recover this.
স্যার ইউজার্স দাঁড়ান, এত কথা বললে তো প্যাস লাগতেছে। কারটা শুনবো বলা, এটাকে একটু বন্ধ করছিলেন না, এখন স্ট্যাটাস কি আছে? ক্লাস এটা পুরোপুরি আসছে কিনা এটা চেক করে নেই। সিলেক্ট ডট ফ্রম এইচআর ডট, মানে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। নাও আর মানে ঢুকে এবার আমরা কি করবো, অফলাইন করবো, অফলাইনে আসবো। নট অফলাইন, এখন অনলাইন আসছে। এখন আপনি অফলাইনে করেন, অফলাইন করছেন। ব্যাকআপটা নেওয়ার সময় আমার ইয়া ওপেন ছিল, ওয়ালেট ওপেন ছিল এবং এনক্রিপশন অন ছিল। অফলাইন করলাম, এখন ওয়ালেট কি আছে, ক্লোজ করা আছে। ওয়ালেট ক্লোজ করা আছে, তার মানে আপনি যদি রেজিস্টার দেয় তাহলে এটা কি করবে না, রেজিস্টার করতে দিবে। ওয়ালেটের কথা বলবো, এই যে ওয়ালেট ইজ নট ওপেন। এটা বলতে হবে তো, না একটা কথা নেই, ওয়ালেট ইজ নট ওপেন। আপনি এই হলো কথা। তাহলে এখানে আমাদের একটু সাজাই নেই, হ্যাঁ, ইউজারটা ব্যাকআপ আপনি কি করবেন, এটাকে বুঝলেন নাই, ব্যাকআপ নিচ্ছে, ব্যাকআপ নেওয়ার পর এটাকে এগুলো স্পেসের ব্যাকআপ নেবেন, নেওয়ার পর কি করবেন বলেন, ওয়ালেটকে ক্লোজ করবেন। আপনি বুঝবেন না, জরুরি কথা, ক্লোজ করে নিচ্ছেন। নেওয়ার পরে কি করছেন, অফলাইন রেজিস্টার করতে যান, দেখবেন এবার এবার কি করতে হবে, এটার জন্য ওপেন করলে এবারে রেজিস্টার, আবার রেজিস্টার চালাবে, এরপরে রিকভার চালাবে, এরপরে অনলাইন, এই হলো প্রসেস, বুঝছেন? এটা সেভ করে দিয়েছে সিকোয়েন্সটা। তো আপনাকে এইরকম একটা এরর মেসেজ দেবে। আপনাদের সুবিধার জন্য আমি এই মেসেজখানা সেখানে রেখে দিই, কীভাবে চালা না, খুব সুন্দর। এই আপনাকে এই মেসেজ ওয়ালেট ইজ নট, এই মেসেজ আনেবল টু ডিক্রিপ্ট কি ডিক্রিপশন করতে হবে, ডিক্রিপ্ট করতে হবে, আদারওয়াইজ এটা করতে দিবে। এখন আমাদের সলিউশন কি, এখন ওই ওয়ালেট ওপেন করতে পারবে কি, যার ওয়ালেট পাসওয়ার্ড জানা আছে। এখন ওয়ালেটের মাস্টার কি পাসওয়ার্ড আমাদের সেম দিয়েছিলাম, ওয়ালেট ওপেন করতে হবে। ওয়ালেট ওপেন না করলে হবে না। এখন ওয়ালেট ক্লোজ আছে না ওপেন আছে, ক্লোজ আছে, কি করতে হবে, এখন ওয়ালেট ওপেন কি হবে, এই ওপেন ওয়ালেট কি লিখবেন, অ্যাডমিনিস্ট্রেট ম্যানেজমেন্ট, ওই যে কমান্ড আগে ছিল, এটা চালাই দিই। কি চালাবে বলেন, সিস বুঝছেন প্রসেসটা? যদি এখন চেক না করে তাহলে তো জিনিসটা মজা পাই। এখন এটা কি আছে, স্ট্যাটাস দেখো তো ওপেন আছে কিনা, যেহেতু ওপেন আছে তাহলে আমি এখন কি করতে পারবো, রেজিস্টার। তো রেজিস্টারের পরে কি করতে হবে, রিকভার স্পেস রিকভার করতে গেছে। এখন কি করতে হবে, alter table space users online, users done। তার মানে আপনি এখান থেকে টেবিল স্পেস রেস্টোর রিকভারি শিখলেন। মানে ব্যাকআপও নিতে হবে কি দিয়ে, ব্যাকআপ নিতে হবে কি দিয়ে, ওয়ালেট ওপেন থাকা অবস্থায় এনক্রিপশন অন করে ব্যাকআপ নিতে হবে। আর রেস্টোর করার সময় কি করতে হবে, একটা ওয়ালেট ওপেন থাকতে হবে। ওপেন না থাকে তাহলে রেজিস্টারই করতে পারবে না, রিকভারিটা পরে। আর ওয়ালেট কে ওপেন করতে পারবে, যার ওয়ালেটের পাসওয়ার্ড, ওয়ালেটের মধ্যে একটা কি আছে, মাস্টার কি আছে, এটা ওয়ালেটকে মেইনটেইন করতে হবে। ওই যে ওয়ালেট ওপেন করা মানে মাস্টার কি অটোমেটিক ডাটাবেস মেইনটেইন করে, এটি ওরাকেল বলছে। তারপরে আসছে যে বলছেন এটা অটোমেটিক ওরাকেল ম্যানেজ করবে, কিন্তু তোমার কি জানতে হবে, ওয়ালেটের পাসওয়ার্ড
with the complete process. এইটা একটা প্রসেস গেল, আরেকটা জিনিস ছিল, তাহলে এইটা এখন মনে হয় কমপ্লিট হচ্ছে, তাই না? কি না? পারবেন না এবার? তাহলে এই টেস্ট করতে আসলে প্রথমে কি করবেন? এনক্রিপশন অন করবেন, ব্যাকআপ নেবেন, এবার কি করবেন? ক্লোজ করে দেবেন। ক্লোজ না করলে তো মজা বুঝবেন না। ক্লোজ করে ওপেন করা, ক্লোজ করে নেওয়াটা ভালো। হ্যাঁ, হইলো না এটা আগে বোঝা ভালো, এবারে হয়েছে। আমাদের প্রথমটা হয়ে গেছে, কেন? কারণ কি ওপেন ছিল এই জন্য। এবার কি রেজিস্টার করলেন, অফলাইন করবেন, পরে যখন তাকে আবার রেজিস্টার করতে যাবেন তখন আপনি এই টাইপের একটা এরর মেসেজ দেখবেন। এইরকমের ডাক্তার আপনারা জানেন যে এটা কি একটা মেসেজ মেসেজ দিলে দেওয়ার পর আপনি কি করবেন? ওয়ালেট ওপেন করবেন। ওপেন করবেন, ওয়ালেটটা ওপেন করবেন, ওপেন করার পরে রেজিস্টার রিকভার দিবেন, এবার ডায়াল প্যানেল অন। সো এইটা হলো ডিপেন্ডেন্সি। সো এইটাই এনক্রিপশন করার পদ্ধতি। তাহলে এই জায়গায় তো মাস্টার কি এর কোনো কাজই নেই। না, কোনো কাজ নেই। তো আপনাদেরকে এই ফাইলটা দিয়ে দিই, এটা প্র্যাকটিস। আরেকটা কাজ আছে না, কি বলেন? যদি আপনি শুধু সেট অনলি করতে চান, তাই না? আরেকটা কাজ আছে কিনা? পাসওয়ার্ড মোড এনক্রিপশন। এতক্ষণ দেখছি কি ডিডি ট্রান্সপারেন্ট ডাটা এনক্রিপশন দেখছেন, যেটা ওয়ালেট মাস্টার কি এর কম্বিনেশন করে তারপরে করে আসতে হবে। আর এখন কি দেখবেন কি বলেন? পাসওয়ার্ড মোড। পাসওয়ার্ড মোড কি, সেটার জন্য আপনার কি করতে হবে? এত কাহিনী করতে হবে না, আরো সোজা। পাসওয়ার্ড মোড কি দেখেন? পাসওয়ার্ড মোড আপনার কি দেখেন? কনফিগার এনক্রিপশন ফর ডাটাবেস অন, এটি আগে কি থাকতে হবে? এটি অন থাকা ম্যান্ডেটরি না, থাকার দরকার নেই, কিন্তু ওটার জন্য আমরা চাইলে এটি অফ করে নিতে পারি। পাসওয়ার্ড মোড এনক্রিপশন, এটা কোনো অসুবিধা। যদি কনফিগারেশন এনক্রিপশন ফর ডাটাবেস অন থাকে তাহলে ওয়ালেট ওপেন থাকা লাগবে এবং পাসওয়ার্ড মোড ডিক্রিপ্টও করা লাগবে। বুঝলেন? নাই এতক্ষণ যেটা আমরা দেখলাম, যদি এনক্রিপশন অন থাকে আর ওয়ালেট ওপেন থাকে তাহলে আপনি যদি ওয়ালেট ক্লোজ করা থাকে ব্যাকআপ নেওয়ার সময় কি ওপেন থাকতে হবে, তাই না? আবার আপনি যদি ক্লোজ থাকে তাহলে আপনি ব্যাকআপও নিতে পারবেন, ডিপেন্ডেন্সি সেট করবেন। কিন্তু এক্ষেত্রে কি লাগবে না, আর যদি কনফিগারেশন অফ থাকে দেন পাসওয়ার্ড অনলি ডিক্রিপ্ট করলেও চলবে। তো ধরেন আমরা এখানে একটা ফাইল দিয়ে এখানে একটা প্র্যাকটিস করা আছে, আমি সেটাই দেখাই দিচ্ছি। এটা কি, তাহলে আমরা ওই একটা কাজ করি, আমাদের এখানে ওপেন করা আছে কিনা এটাকে আমরা কি করে দিই, বুঝে নাই? এনক্রিপশনের ধরেন এনক্রিপশন আমার নাই, আমার কি নাই? এনক্রিপশন নাই, মানে আমি এনক্রিপশনটা এখন ক্লোজ করি। এনক্রিপশন ক্লোজড, এনক্রিপশন আমি এখন বন্ধ করলাম, মানে ওয়ালেট ক্লোজ করে দেব। ওয়ালেট ক্লোজ করলে এখানে কি আসবে দেখেন। তো আমরা একটা প্র্যাকটিস করে নিই, আপনি বেশ কিছু জিনিস দেখতে পাবেন। আমরা একটা টেবিল স্পেস তৈরি করে নিব, কি নামে? এবিসি TBS1 ডাটা ফাইল। আর ওরা ডাটার নামে একটা ফাইল করে নিচ্ছি। আমাদের কি ওরা ডাটার নামে কোনো ফাইল আছে বলেন? ওরা আছে, ওরা ডাটা না বানাইছে কিনা থাকা উচিত না, থাকবে না বানালে তো set encryption on identified by password on। এই যে পাসওয়ার্ডটা দিচ্ছেন না, এটাই কি পাসওয়ার্ড। এখন এইটা দেওয়ার পর, এটা সেট করার পর আপনি যে ব্যাকআপটা নেবেন সেটার উপরে কোনটা বর্তাবে? এইটাই বর্তাবে। এই হলো বর্ণনা। আমরা কিন্তু বের হই, এখানে আমাদের কই আছে, এখানে কোনো ব্যাকআপ আছে? ওয়ালেটে আসুন, তবে আমরা CD U01 DBP right here
ওরা যত অত পাবো তাই না? এখানে কিছু ওই যে ডাটা ফাইল তৈরি হয়েছে, ডাটা ফাইল তৈরি হয়েছে, বুঝলি? আর তো কিছু হয়নি। আরমান টার্গেট স্ল্যাশ ঢুকলাম, ঢোকার পরে আমরা কি করবো, এইটা সেট করে দেবো আগে। এখন আমি কি করলাম, সেট এনক্রিপশন অন আনক্রিপ্টেড পাসওয়ার্ড অন। আমরা চাইলে আমাদের কিন্তু এনক্রিপশন ওখানে অন করা ছিল, কি করতে পারতাম, শো আপ দিয়ে করতে পারতাম, তাও কিন্তু কাজ করবো, ওখানে নোট রাখা আছে। কিন্তু অন থাকা জরুরি না, ওইটা অন কিছুর জন্য ওয়ালেট ওয়ালেট সেট করে নিয়ে কি করবো, এই যে টেবিল স্পেসটা কিনে একটা ব্যাকআপ নিলাম। ব্যাকআপ নেওয়ার পর কি করবো, আমরা এটাকে টেবিল স্পেস কি করবো, অফলাইন করলাম, করার পরে আমরা কি করতে চাই বলেন, রেজিস্টার করতে চাই। রেজিস্টার করতে চাই। এখন দেখেন এখানে এরকমটা কি টেকে ধরে দিবে, বানা বলতে দেখতে ব্যাকআপ। তাহলে অল্টার করলেন আপনি, এখান থেকে কি হয়ে যান, বের হয়ে গেছেন, এই কাজটা করেন, বের হয়ে গিয়ে আবার কি করলেন, এখানে তার ওয়ালেট ওপেন ক্লোজের কোনো কোশ্চেন না, পাসওয়ার্ড দিয়েছিলাম, এখন আমি এটাকে রেজিস্টার করবো, তাহলে আমার এখন ওটা কি অবস্থা আছে, ওপেন অবস্থা আছে। আমি ঢুকলাম, তাহলে এখানে কি লিখবো, রেজিস্টার টেবিল স্পেস এবিসি TBS1। যখন রেজিস্টার করতে যাবো, এই সে কি বলছে, দুইটা কথা বলছে, কি বলছে, আনএবল টু ডিক্টেট ব্যাকআপ, ওয়ালেট ইজ নট ওপেন। সো এই ওয়ালেট ইজ নট ওপেন এটা সবসময় দেয়, এইটা মানে কিন্তু ওয়ালেট ওপেন করতে হবে এমন না, মানে ওর মেসেজের প্যাটার্নটা এরকম। যখন ওয়ালেটের কথা বলছিল তখনও কিন্তু ওই ডিক্টেট ব্যাকআপের কথাটা বলছিল না নাকি, মানে কথা দুইটা, তিনি না পাসওয়ার্ড, দুইটা মেসেজ একবারে দিয়ে দিয়েছে, বুঝছেন, মানে ওরা কোড একবারে দিলেন। রেজিস্টার করতে গেলাম হলো না, তো এখন আমরা কিভাবে করবো, তাই না, কি বলে আনএবল টু ডিক্টেট ব্যাকআপ বলে কিনা। আচ্ছা, তো আমরা কি করবো, ওই যে পাসওয়ার্ড দিয়ে ব্যাকআপটা নিয়েছিলাম, তার মানে আরমানিকে যখন আপনি প্রথম পাসওয়ার্ডটা সেট করার পরে আপনি যেসব ব্যাকআপ নেবেন, সব ব্যাকআপের মধ্যে ওই পাসওয়ার্ড এনক্রিপ্টেড অনলি পাসওয়ার্ডটা যাবে, বুঝছে কিনা, পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে। ওই ব্যাকআপগুলো যখন আপনি কি করবেন, রেজিস্টার করবেন, তাহলে ওই পাসওয়ার্ডটাই লাগবে। আপনি আবার ঢুকে যদি আরেকটা পাসওয়ার্ড দিয়ে আরেকটা ব্যাকআপ নেন, তাহলে সেই পাসওয়ার্ড আলাদা ব্যাকআপ হইতে হবে, ওইটা বের করার সময় আপনার পাসওয়ার্ড মনে রাখতে, মানে কি করতে হবে, স্কেপ সহ কোথাও সেভ রেকর্ড রাখবেন। পাসওয়ার্ড যদি আপনি আলাদা আলাদা দেন তাহলে মনে করে দেবেন না, এটা মেনটেন একটু ঝামেলা আছে। আগে কি করতে হবে আপনার বলেন, ডিক্রিপ্ট করে নিতে হবে, বুঝছেন, কাজ ভ্যানে ওই পাসওয়ার্ডে ডিক্রিপ্ট করবে। ও জানে যে এই ব্যাকআপটার জন্য আপনি কোন পাসওয়ার্ড দিয়েছিলেন, সেই লকটা কন্ট্রোল ফাইলের মধ্যে আছে, কোথায় আছে, কন্ট্রোল ফাইল জানে যে এই ব্যাকআপটা যে নিয়েছিলেন অমুক সময় ওই পাসওয়ার্ড কি ছিল, ওই ঠিকঠাক যদি আপনি না দেন তাহলে কাজ করবে। সেট হয়ে গেল। নাও এবারে আপনি কি করেন দেখেন, আচ্ছা আমরা কি করতে চাইলাম বলেন, রেজিস্টার করতে গেছিলাম, তাই না, আমাকে রেজিস্টার করতে তো দেয়নি, আমি এখন আবার কি করবো, এখন রেজিস্টার করতে হবে না, সেট করছে, সেট করার পর আপনি রেজিস্টার করতে দেখেন, রেজিস্টার করলে হবে, কি করতে হবে, রিকভারে তো করতে হবে, নাহলে আপনি আর করতে পারবেন। রিকভার টেবিল স্পেসে তাই না, আবার কি লিখতে হবে, অল্টার ডাটাবেস টেবিল স্পেস, এটা বানাতে এই হলো প্রসেস। অনলাইন না করলে কি ব্যবহার উপযোগী, অনলাইন না করলে ব্যবহার উপযোগী, আপনি এটাকে ইজিলি ঢুকতে পারবেন। রেজিস্টার করবো, তারপর কি রিকভার দেখে দিচ্ছি, আপনারা দেন আমরা যদি দেখতে চাই ওই ইউজার কোথায়, abc.in না, আপনি বের আসুন, এরপর যদি আপনি দেখেন তাহলে কি সব হয়েছে কিনা, পাসওয়ার্ড প্রোটেক্টেড ব্যাকআপ রিকভারি হচ্ছে, এসকিউএল ক্লাস সিসি বসে চালানো শুরু যদি চাকরি, তাহলে আপনারা অনেকগুলো কাজ দেখতে পাবেন, কিভাবে একটা টেবিল স্পেসিফিক ব্যাকআপ নিয়ে আমরা স্টোর রিকভারি করতে পারেন, অনেকভাবে লিখছেন, যদি
এতদিন অফলাইন অনলাইন করে দেখাইছি, কিন্তু এটা যদি নষ্ট করে দিতাম ওখান থেকে ফাইলই পাইতো না, তাহলে করতাম কি? সেদিকে যাবো আস্তে আস্তে, সেদিকে যাবো। রেস্টোরেন্ট পয়েন্টটা দেখবো না সুন্দর করে। তাহলে আমি একটু লাইভ জানাবো কালকে অপশন তার এটা যারা কাজ তাহলে আমার করতে পারবো কন্ট্রোল ফাইল না করতে পারবো দৌড়ে যখন কোনো ডাটাবেজের কনফিগারেশন করবে সাথে সাথে একটা ফুল ডাটাবেজের ব্যাকআপ নিয়ে এসিএল ব্যাকআপ নিয়ে ডিফাইল করে কন্ট্রোল ফাইলের ব্যাকআপ একটা ম্যান্ডেটরি। যখন আমি একটা ওয়ালেটে কাজ করছি কিনা এখন আমার উচিত কি ফুল ডাটাবেজে একটা ব্যাকআপ নিয়ে রাখা, বুঝছে কিনা? এসি করে একটা ব্যাকআপ নিয়ে রাখা, কন্ট্রোল করে একটা ব্যাকআপ নিয়ে রাখা, নাহলে আমি যারা খাইতে পারি না। বুঝলাম এবার কি দেখেন এটা কিভাবে নিব, উপায় কি কি করতে এই কাজটা করতে ক্রিয়েট ডিফাইন ফ্রম কি এইটা একটা এখান থেকে তারপরে ওই যে অল্টার ডাটাবেস অল্টার ডাটাবেস ব্যাকআপ কন্ট্রোল ফাইল প্রেস, তাই না? ব্যাকআপ লিখতে হবে, মনে আছে? মনে নাই? ব্যাকআপ মনে আছে ইয়েটা হ্যাঁ এটা এই দুটো কাজ করে কন্ট্রোল ফাইল স্ক্রিপ্টিং ব্যাকআপ নিলাম যে এরপর কি করতে হবে আমার আগে স্ল্যাশ দেখেন কি লিখবো ব্যাকআপ কারেন্ট কন্ট্রোল ফাইল। তাহলে কন্ট্রোল ফাইল একটা ট্রেস ব্যাকআপ নি না, কন্ট্রোল ফাইল একটা আরমান ব্যাকআপ নি। ব্যাকআপ কারেন্ট কন্ট্রোল ফাইল আমার কি করা আছে না ওই যে এনক্রিপশন অন করা আছে না, আমি এটা বন্ধ ক্লিয়ার করে দিয়ে দিলাম। আচ্ছা এখন ওইটা অন করা তার মানে কি লাগে ওয়াশিতে ওপেন আমি এই ডিপেন্ডেন্সির মধ্যে গেলাম, তারপরে এই তো হয়ে গেল। এখন আরেকটা উচিত হলো ফুল ডাটাবেজ একটা কমপ্লিট ব্যাকআপ ব্যাকআপ ডাটাবেজ প্লাস আর্কাইভ। আচ্ছা আরেকটা জিনিস দেখেন হয়নি দেখেন আচ্ছা দেখেন আমার ডাটাবেজের ব্যাকআপে কি কি আছে, আমরা কি ফুল কন্ট্রোল নিলাম না, এই কথা আসছে কিনা এখানে স্ট্যাটাস দেখেন এটা প্রথমবার ফেল হয়েছিল, পরের বার কিন্তু সে নিচ্ছে সেটা সেখানে দেখেনি। যাই হোক এই ব্যাকআপটা চলছে কিনা, এই ব্যাকআপটা এখানে আবার দেখাবে রানিং। ও এটা দেখেনি কেন বলেন তো, সেশন কি সেভ আবার বের হয়ে ঢুকতে হবে। ওই যে আর1 থেকে ঢুকলে সেশন কি সেভ হয় না, সেভের সাথে দেখেন এখানে সাইজ বাড়ছে, এই যে সাইজগুলো আছে না সাইজ বাড়ানো। আর যদি সেশন কি নতুন করে ঢুকতাম তার কি হতো, সেশন কি আলাদা করতো তখন দেখতে পারতেন কথাটা কম বলছে। গত ক্লাসে দেখেছেন যে আমি আবার ভেবেছি আবার বেশি কিনা, এবার যদি আমি যাই তাহলে সেশন কি আলাদা এই রানিং ব্যাকআপটা কি শেষ হয়নি, কমপ্লিট হয়নি বলতে তখন আপনি কি ডাটাবেস এই কমপ্লিট হয়ে গেছে। একটা ব্যাকআপে 1 ঘন্টা লাগে গিয়ে আপনি কিন্তু এই যে কোনো জায়গায় বসে ডাটাবেস দেখতে পাবো বুঝলাম। এই হলো নিয়ে যখন ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হবে ওয়ালেট ওপেন করলাম তারপর এইটা করলাম সেটা করলাম অনেক কাজ করছি, অবশ্যই আমার উচিত এই কাজগুলো আর কি এসসি ফাইল প্রিপেয়ার করে নেবেন, প্রিপেয়ার করে নেবেন, কন্ট্রোল ফাইলের ব্যাকআপ নেবেন, ট্রেস ব্যাকআপ নেবেন, ফুল ডাটাবেজ। আর ডাটাবেজের মধ্যে কিন্তু হয় হামেশা এই টাইপের কাজ করা হয় না, তোমরা ভাববেন না মনে হয় তাইলে 8-10টা মনে হয় না, এই যা করতেছেন এইটা 95 কি আপনি
2% ব্যবহার করতে পারবেন কিনা রিয়েল লাইফে আমি খুব টেনশন। ফুল ডাটাবেসের ব্যাকআপ নিলে তো স্যার আমি এসি ফাইলের ব্যাকআপ পাচ্ছি, কন্ট্রোল ফাইলের পাচ্ছি, আর অটো ব্যাকআপে যাচ্ছে, আমার নির্দিষ্ট জায়গাতে যাচ্ছে, অটো ব্যাকআপে যাচ্ছে না, নিতে পারেন। ফুল ডাটাবেস ব্যাকআপ নিলেও ওখান থেকে সে ডিস্ট্রিবিউট করতে পারে। তারপর আপনার বাড়তি নেবো কেন? সেভিংস আমরা কি খালি বিভিন্ন অ্যাঙ্গেলে সেভিংস করি না, নিব কারণ আমাদের রিয়েল এক্সপেরিয়েন্স বলে ওই ব্যাকআপও কাজ করবে না। তাহলে আমি এসএফআই ওই অটো ব্যাকআপ থেকে আমি ব্যাকআপ রেজিস্টার করতে পারিনি। পিপলটা থাকলে আমি পারতেছি, কন্ট্রোল ফাইলটা বাদ গেল, ট্রেস ফাইল দিয়ে আমি করতেছি, বাড়তেছি কি পারতেছি রাখতে হবে। এটাও একটা ওই যে খরচ নামাজের সাথে কিছু নফলও থাকা চাই। বাড়তি সিকিউরিটি, বাড়তি সিকিউরিটি কি করে? যখন ফরজে ঘাটতে হবে তখন কি করবে? সৌরনাথ না নফল, নফল দিয়ে ঘাটতে করুন, চিন্তা করা যায়, হওয়া যায়। তাহলে এখন এইটার মাসলাটা কি এরকম বাড়তি আমরা রাখি। আচ্ছা, বুঝতে পারছেন মনে হয় কিছুটা না? তাহলে আপনারা একটু প্র্যাকটিস করেন এখন।